Allah will be enter into the Jannah, will be enter into the heaven. সহিহ হাদিসের মধ্যে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তাহলে আমরা এখানে কে লা ইলাহা ইল্লাল্লাহ বলিনি? আমরা সবাই বলেছি। তো অ্যাকর্ডিং টু হাদিস উই অল আর দ্য আহলুল জান্নাহ। কিন্তু এটা কি সত্য কি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছি এজন্য আমরা জান্নাতে চলে যাব? নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে, আপনি মৌলী সাহেব বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে না। এই যে ধর্ম না জানার সমস্যা, এই যে ল্যাক অফ নলেজ, এই যে ল্যাক অফ ইসলামের ভাবনা থেকে আমরা জানি না, ফলে আমরা কনফিউজ হয়ে যাই, আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হয়, আমাদেরকে মিসগাইড করে দেওয়া হয়। না না, শুধু হাদিস জানলে হবে না, শুধু কোরআনের আয়াত পড়লে হবে না, অবশ্যই আপনাকে তার কনটেক্সট জানতে হবে। যখন আপনি ফতোয়ার বিষয়ে আসছেন, যখন আপনি কোনো ইবাদতের ক্ষেত্রে আসছেন, তখন আপনাকে এটা বুঝতে হবে। না হলে আপনি হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব করা পেয়ে যাবেন। হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব এসছে মানে তো আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন না। হাদিসের মধ্যে দাঁড়িয়ে পানি খাওয়া এসছে তো আপনি তো দাঁড়িয়ে পানি খেতে পারেন না। তাহলে আপনার আমার জন্য কনটেক্সট জানা, কোরআনের আয়াতের অবতীর্ণর কারণ জানা এবং আপনার বিশ্লেষণের প্রয়োজন আছে। এই জন্য আপনাকে কোনো ভালো আলেমের সহবতে আসতে হবে, যিনি আপনাকে এটা ব্যাখ্যা করে দেখাবেন। যেমন আমি আপনাদেরকে বললাম হাদিসে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, তাহলে আমরা সকলেই জান্নাতি। আপনিও বলবেন হ্যাঁ, কিন্তু আমি বলছি যে না। কেন না বললাম? যদি আপনি এই কথার উপরে আপনার ঈমান তৈরি করেন, তাহলে শুনুন, আল্লাহর নবীর জামানায় একদল লোক ছিল যাদেরকে মুনাফিক বলা হতো। আমরা সবাই জানি, উই অল আর নিউ দ্যাট দে আর হিপোক্রেট। মুনাফিক, মুনাফিক কারা? মুনাফিক আল্লাহর নবীর জামানায় সাহাবাদের সাথে ঘুরতো, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, তারা হজ করতো, তারা বিভিন্ন ইসলামের হুকুম আহকাম মানতো, হাত্তাকে তারা সাক্ষ্য দিত। আল্লাহর কোরআনুল কারীমে তাদের কাছে এসেছে, তাদের ব্যাপারে আয়াত এসেছে, ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। দ্য হিপোক্রেট, মুনাফিক, তারা আসবে হে নবী, তারা এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি, উই আর ডিক্লেয়ারিং দ্যাট ইউ আর দ্য প্রফেট অফ আল্লাহ। আপনারা যারা পিছনে আছেন যদি চেয়ারগুলো সামনের দিকে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে বসতে পারেন, অসুবিধা নেই। এদিকে নিয়ে এসে বসলে অসুবিধা নেই, আপনাদেরও কথা বলতে ভালো হবে, আমারও আলোচনা করতে সুবিধা হবে, কারণ আমি একবার এদিকে ওদিকে দেখছি। নবীজি বলছেন, কোরআন বলছে মুনাফিকরা আসবে আর সাক্ষ্য দিবে আপনি আল্লাহর নবী। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে যদি জান্নাত যাওয়া যেত, মুনাফিকরা জান্নাত যাবে। বাট আমরা জানি নবীজি বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন মুনাফিকরা জান্নাত যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয় আপনার আমার জন্য। কতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়? যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহর আমি ভেতরের গুরুত্বটা বুঝি। আপনারও নামাজ আছে, মুনাফিকদেরও নামাজ ছিল, সাহাবাদেরও নামাজ ছিল। আমরা যারা বর্তমান যুগের নামাজি, বর্তমান যুগের মুসাল্লি, আমাদের নামাজ মুনাফিকদের অন্তর্ভুক্ত না সাহাবাদের অন্তর্ভুক্ত, এটা কি করে বুঝবো আমি? বাহ্যিক নামাজ তো সবাই একসাথেই পড়েছিলেন না, মুনাফিকরা নবীজির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। তাহলে এটা নিশ্চিত জানতে হবে যে নামাজ যথেষ্ট নয় আমাদের জন্য, এজন্য যে যতক্ষণ না আমরা ঈমানের বিষয়টা না বুঝতে পারি। সম্মানিত হাজির, সম্মানিত মুসল্লি, ইসলামের আদর্শকে বোঝা আমাদের জন্য জরুরি। ইট ইজ important and it is a basic. That's why qala an-nabi sallallahu alaihi wasallam talabul ilmi faridatun ala kulli muslim. It is a mandatory, it is a compulsory for all the believers to seek the knowledge. জ্ঞান অর্জন না করা পর্যন্ত আপনি কখনো ইসলামকে বুঝতে পারবেন না। জ্ঞান অর্জন করার মাধ্যম কোন হাক্কানি আলেমের সোহবতে এসে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে না, আপনি পারেন না। আপনি কোরআন পড়তে হবে অবশ্যই আপনাকে, কিন্তু কোরআন পড়ে আপনাকে বুঝতে হবে মিথ্যা বলা যাবে না। হাদিস পড়তে হবে, হাদিস পড়ে আপনি জানতে পারেন সুদ নেওয়া যাবে না, জেনা করা যাবে না, কিন্তু কোরআন এবং হাদিস পড়ে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনাকে কতক্ষণ পর্যন্ত আপনার তারাবির নামাজ হবে, কত রেকাত তারাবির নামাজ হবে, কত সময় ধরে তারাবির নামাজ পড়া উচিত ছিল। এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে ফকিহদের কাছে আসতে হবে, হাক্কানি আলেমদের সোহবতে বসতে হবে, তাদের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। নাহলে আপনি জেনে নিন আপনার কথা মতো আপনি মুনাফিকদেরকে আপনি বলতে পারেন না যে তারা জাহান্নামী। তাহলে আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের মধ্যে আনতে হবে। তা হচ্ছে ইসলামের হুকুম এবং আহকাম। এক আল্লাহর প্রতি ইবাদত,
দয়ার নবীর প্রতি ভালোবাসা, দয়ার নবীর প্রতি ভালোবাসা মানে এই নয় যে আমরা নবী দিবসে পতাকা উড়িয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দিলাম মানে নবীকে ভালোবেসে ফেললাম। নবীকে ভালোবাসার পদ্ধতি সাহাবাদের জীবন থেকে নিতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর মোহাব্বত পেতে চাও, ফাত্তাবিউনি আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তিনটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো, তিনটা শর্ত দিয়ে দেওয়া হলো, তিনটা হালতের কথা বলে দেওয়া হলো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। নাম্বার 1 আমরা প্রত্যেকেই চাই যে আমরা আল্লাহর ভালোবাসা পাই। আল্লাহ রিটার্ন ব্যাক দিচ্ছেন ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন আমার ইত্তেবা করো। সো দ্য ফলোইং অফ আওয়ার প্রফেট ইজ ম্যান্ডেটরি। আপনি এটা বলতে পারেন না যে নবীর কথা কোরআনের সাথে কনফ্লিক্ট করলে নবীর কথা মানবো না। এই কথা বলা মানে তো আপনার ঈমান চলে যাবে। আজকে একদল যুবক বলছে হাদিসে এলে ভালো, না হলে কোরআন যা বলছে মানবো। আপনারা জানেন যে আহলে কোরআন একটা দল বেরিয়েছে আমাদের মাঝে। আহলে কোরআন তারা বলে কিচ্ছু বুঝি না, কোরআনের মধ্যে সবকিছু আছে, আমরা কোরআন মানবো। এই ফিতনা মুসলিম সমাজের জন্য বড় ভয়ঙ্কর দিক নিয়ে বাংলাদেশ এই ফিতনাকে ঘিরে ফেলেছে। নবীর ইত্তেবা কি? সাহাবাদের জীবনী থেকে নবীর ইত্তেবা নিতে হবে। সাহাবারা নবীর অনুসরণ কিভাবে করেছেন, সাহাবাদের নবীর আনুগত্য কিভাবে করেছেন, সাহাবারা নবীর সাথে কি বিহেভ করেছেন, আমাদেরকেও আমাদের জীবনে ওই ভাবনা আনতে হবে। আমরা নবীকে দেখিনি কিন্তু আমরা সাহাবাদের ফিলিংসটা বুঝতে পেরেছি। আমরা দেখেছি সাহাবারা কিভাবে নবীর সাথে বিহেভ করেছেন, ওই ফিলিংসটা কি ছিল। কোরআনের কারিমে সাহাবাদের ফিলিংস কোথা থেকে এসেছে, সাহাবাদের অ্যাটিটিউড নবীর প্রতি কোথা থেকে এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তুলে দিও না। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঈমানদারদের প্রতি নবীর ব্যবহার, নবীর প্রতি অ্যাটিটিউড, নবীর প্রতি বিহেভিয়ার কেমন হবে আল্লাহ কোরআনে জানান। নবীর সামনে তোমরা তোমাদের গলার আওয়াজ তুলে দিও না। নবীর সামনে গলার আওয়াজ চেঁচিয়ে কথা বলে দিলাম, কি হবে? বেঈমান হয়ে যাব না, কাফের হয়ে যাব না। কোরআন তো এরকম কথা বলেনি, কিন্তু কোরআন কি বলছে ইনডাইরেক্টলি আপনাকে কি বলছে? আপনাকে ইনডাইরেক্টলি কোরআন বলছে যদি তোমরা নবীর সাথে এই বিহেভিয়ার রাখো, যদি তোমাদের বিহেভিয়ার নবীর প্রতি কি থাকে, তোমরা একে অপরের সাথে যেমন করে কথা বলো, বা'দুকুম লিবা'দিন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন। তোমরা একে অপরের প্রতি যেভাবে তোমাদের কথাবার্তা বিহেভিয়ার থাকে, যদি এইটা হয়, আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দেব এবং তোমরা জানতে পারবে না। সম্মানিত ভাই, আপনার আমলকে ধ্বংস করে দেওয়া হবে। আপনি বুখারীর মতন করে নামাজ পড়ছেন, আপনি মুসলিমের মতন করে রোজা রাখছেন, আপনি একেবারে কোরআনের আয়াতের মতন করে আপনি দাঁড়িয়েছেন, সবকিছু আপনি কোরআন এবং হাদিসের মধ্যে করছেন। আল্লাহ বলছেন নবীর সাথে যদি তোমরা নবীকে নিজের মতন করে মনে করো, নবীর সাথে তোমরা এমন মুআমালাত করো যেমন তোমরা তোমাদের মতন করে, আল্লাহ বলছেন আমি তোমাদের আমলকে ধ্বংস করব। আর প্রবলেম তোমরা জানতে পারবে না, তোমরা জানতে পারবে না। তোমরা মনে করছো তুমি অনেক তাহাজ্জুদ পড়ছো, তুমি মনে করছো তুমি অনেক রোজা রাখছো, তুমি মনে করছো তুমি অনেক নফল নামাজ পড়ছো। আল্লাহ বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেব, বরবাদ করে দেব, আর তোমরা জানতেও পারবে না। তোমাদের একটা ফল্ট হবে, তোমরা নবীকে তোমাদের মতন মনে করবে, তোমাদের ব্যবহার নবীর সাথে, তোমাদের ভাই বোনেদের সাথে, ছেলে বাপের সাথে তোমাদের মুআমালাত যেমন থাকে নবীর সাথে তোমরা ওই মুআমালাত করবে, আমি আল্লাহ তোমাদের আমল ধ্বংস করে দেব। এখন আমরা যারা এখানে এসে বসেছি, কি আমাদের কোনো ভাবনার মধ্যে এরকম কোন ভাবনা আছে যে আমাদের মতোই নবী মানুষ, আমাদের মতোই রাসূলুল্লাহ দুনিয়া থেকে মরে চলে গেছেন, আমাদের মতোই নবীর আর কোনো ফাংশন নেই, আমাদের মতোই নবী আর কোনো কাজে আসবেন না, আমরা মরে গেলে যেমন নবীও মরে গেলে তেমন, যদি এই ভাবনা থাকে, কোরআনের এই আয়াত আপনাকে এটা সাইন করছে, আপনাকে সাবধান করছে যে এই ভাবনা থেকে আপনি বেরিয়ে আসুন। না না, আমি আপনাকে কিয়াম পড়তে বলছি না, না না, আমি আপনাকে মিলাদ করতে বলছি না, কিন্তু আমি আপনাকে এটা বলছি যে আপনার ভাবনার মধ্যে, ফিলিংস এর মধ্যে যেন এটা না থাকে যে নবী আমাদের মতন মানুষ।
যদি আমরা এই ফিলিংসটা না আনতে পারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাসারি, এই ভাবনা যদি আমি না আনতে পারি, তাহলে এটা জেনে রাখি কোথাও না কোথাও আমি ভালো মুসলমান হতে পারি। নবীর প্রতি আমার অন্তরের মধ্যে যদি আদব না আসে, তাহলে আমি জেনে নি কোথাও না আমার সমস্যা। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাতের বেলা রাসূলুল্লাহ আসেন, এসে দরজার টোকা দেন, দরজা খুলে যায়, দরজা টোকা দেন, দরজা খুলে যায়। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী একদিন খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা কি ব্যাপার, আমি দরজায় আওয়াজ করি আর তুমি দরজা খুলে দাও, এক মুহূর্ত দেরি হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা রাতের বেলা দরজায় এই জন্য ডেক দিয়ে দাঁড়িয়ে থাকি, কেননা আমি খাদিজা, আমার বয়স হয়ে গিয়েছে, আমি যদি বিছানায় দাঁড়িয়ে যাই, বিছানার মধ্যে যদি আমার ঘুম লেগে যায়, আপনি রাসূলুল্লাহ আপনি দরজার সামনে যদি টোকা দেন আর অপেক্ষা করতে হয়, ইয়া রাসূলুল্লাহ এটা আমার জন্য ভালো হবে না। এজন্য আমি দরজায় টেক লাগিয়ে বিশ্রাম করি, যখনই দরজায় আওয়াজ পাই সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিই। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলবেন না? স্বামী স্ত্রীর প্রতি বিহেভ, খাদিজা জানতেন তার বন্ডিং কি, খাদিজা জানতেন তার হুদুদ কি, খাদিজা জানতেন যে তার সীমা রেখা কি। স্বামী, আপনার ঘরের বিবি, আমার ঘরের বিবি, ইমাম সাহেবের বিবি, পীর সাহেবের বিবি, আমির সাহেবের বিবি, দুনিয়াতে যত বড় লিডার হয়ে ঘরে গেলে কুকড়ে যায়। নবীর স্ত্রী এটা করেননি। নবীর স্ত্রী এটা জানতেন যে আমি যদি এটা বাড়াবাড়ি করি আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। শুধু খাদিজা, আপনার স্ত্রীকে আপনি সহি আকীদার নামাজ পড়া শিখাচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি কি বলে পীর সাহেব এলে তরকারি রান্না করতে শিখাচ্ছেন, আপনি কখনো কি আপনার স্ত্রীকে এটা শিখিয়েছেন যে নবীর প্রতি বিহেভ কি থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে? স্বামীর শিক্ষা দিয়েও তো আপনি নবীর প্রতি ভালোবাসা শিখাতে পারতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মাথা মোবারকে পানি ঢেলে দেন, গোসল করছেন রাসূলুল্লাহ, পানির মধ্যে থেকে রক্তের রাল প্রবাহিত হচ্ছে, স্রোত পানি প্রবাহিত হচ্ছে, ওখান থেকে রক্তের ধারা বেরিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা পানি থেকে রক্ত বের হচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চৌখাটে তখতিতে যে বসেছেন, এই তখতিতে আমার পায়ের আঙুল প্রবেশ করে গেছে, আপনার পায়ের আঙুলের শরীরের চাপে মনে হয় আমার আঙুলটা ফেটে গিয়ে রক্ত বেরাচ্ছে। নবীজি তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছেন, পাড়িয়ে দেখেন পা ফেটে আঙুল ফেটে রক্ত বেরোচ্ছে। নবীজি পানি ঢালছেন আর ট্রিটমেন্ট করতে করতে বলছেন, আয়েশা তুমি আমাকে বললে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, আপনি গোসল করছেন, আপনার গোসলকে ব্যাঘাত দিয়ে আমি আয়েশা আমার পা ফাটা রক্তের ব্যথার কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আয়েশার শরীর থেকে যদি সমস্ত রক্ত বেরিয়ে যেত তবু আয়েশা আপনাকে বলতে পারতো না, নবী গো একটু দাঁড়িয়ে যান। বিবির সাথে স্বামী রিলেশন, বিবি ভুলে যাননি যে ওটা আমার স্বামী, আপনি ভুলে গেছেন ওটা আপনার নবী। আপনি মনে করছেন না নবী কি করবে, তার সহধর্মিনী, তার বিছানের সঙ্গী, সেই সঙ্গিনী ভুলে যাননি তার সীমা রেখা কি, হুদুদ কি। ওমর তার মেয়েকে শিক্ষা দিচ্ছেন, হাফসা তুমি মনে করোনি আয়েশার মতন তুমি হতে যেওনি, নবীর সাথে বেয়াদবি করোনি আয়েশা। আবু বকর সিদ্দিক বাড়িতে এসেছেন, আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সাথে কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মেয়েকে টেনে এক চড় মেরেছে। নবীর কন্যা হয়েছে, নবীর স্ত্রী, আবু বকর তার মেয়ে, বিয়ে হয়ে গেছে, নবীর সাথে মিসবিহেভ করেছেন, পারিবারিক অশান্তি হয়েছে, এক চড় মেরেছেন নিজের মেয়েকে। ভুলে গেছেন নবীর সামনে বেয়াদবি। তাহলে আপনি এই জিনিসটা আপনার জীবন থেকে আপনি তুলে ফেলেছেন, আপনি যান্ত্রিক হয়ে গেছেন, আপনি মনে করছেন যে কম্পিউটারাইজড আমি ইসলামকে ব্যবহার করব। আজকের দিনে যুব সম্প্রদায়ের ইসলাম তর্কের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ফতোয়া জানতে চাইছেন, হুজুর এটা আছে, মৌলানা সাহেব এটা কি, এটা কি, এটা কি, 4 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 2 রাকাত তারাবি, 25 রাকাত তারাবি, এই চলছে আপনার মাথায়। আপনি সারা দিন প্রশ্ন করেন, আপনি আল্লাহর দিকে তাকিয়ে প্রশ্ন বলুন তো, যে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর শোনার পরে আপনি কি ওর উপর আমল করেন? বাংলাদেশে প্রশ্ন দেওয়ার একটা ট্রেন্ড চলে, আলেম ওলামা আমাকে দেয়। আমি প্রথমে এই কথা বলে ওদেরকে শুরু করি যে আমি যে কথা বলবো এ কথার কি আপনারা মানবেন? আপনারা মানবেন না।
8 রেখাত তারাবি অথবা 20 রেখাত তারাবি বোঝানোর জন্য বলছি, যে কোনো একটা যদি বলেই দিলাম যে 8 রেখাত পড়বেন, আপনি কি 8 রেখাত পড়বেন? আপনি আরেকজনের কাছে যাবেন, যদি আপনার পক্ষে না যায় আপনি আমার কথা শুনবেন। 20 রেখাত তারাবি যদি আমি বলি, আপনি বলুন ওসব হানাফিদের কথা আমি মানব না। সম্মানিত ভাইরা, কেন আমাদের মনের মধ্যে এই সমস্যা? কেননা আমরা ইসলামের বুনিয়াদকে আমরা ভুলে গেছি। নবীর প্রতি আমাদের ধারণাকে আমাদের আনতে হবে। যে যে মতের মধ্যেই থাকি, যে যে পথের মধ্যেই থাকি, যে যে দলের মধ্যেই থাকি, আমাদের একটা বেসিক ভাবনা আমাদেরকে ইসলামের আলোয় আনতে হবে। ইসলামের বিহেভ গুলো কি ছিল, নবীর প্রতি সাহাবাদের কি ব্যবহার ছিল, সাহাবারা কি করতেন, সাহাবাদের আখলাক কি ছিল, এগুলো যদি আমরা আলোচনা করি, আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি আলোচনা। আজকের দিনে মুসলিমরা এত বেশি পিছিয়ে গেছে, মুসলিমরা জানে না আমরা কত পিছিয়ে আছি, আমরা জানি না। আজকে আপনি মনে করছেন আপনি আজাদ আছেন, আপনি কি জানেন আমি ওমানে গেছিলাম, শুক্রবার সকালে বাড়ি ফিরেছি। ওখানে একটা ইউনিভার্সিটিতে মাদ্রাসা, ওখানে গিয়ে ওখানকার একজন এর সাথে কথা বলছিলাম, ওখানকার একজন প্রফেসর শিক্ষকের সাথে, যা যা তথ্য দিল যে গোটা আরব, জাজিরাতুল আরবকে, মিডল ইস্টকে যেভাবে আমেরিকা ঘিরে নিয়েছে, আজকের দিনে আরবরা চাইলেও আমেরিকার বাইরে বেরোতে পারবে না, চাইলেও পারবে না। যেদিন বেরোতে যাবে সেদিন ধ্বংস হয়ে যাবে। আজকে আপনি এখানে বসে বসে কি করছেন? ফতোয়া লিখছেন। হুজুর, এর ঘরে মেয়ে দেওয়া যাবে, ওর তবলিগের সাথে সালাম দেওয়া যাবে, হানাফিকে মুসলমান বলা যাবে, আজকে আমাদের আলোচনার বিষয়। আর একটা সমাজ, তারা বলছে মুসলিমদেরকে কিভাবে কৃতদাস বানানো যায় তার প্ল্যান করো, কৃতদাস বানানোর জন্য কি করা দরকার তার প্রোগ্রাম করছে। এবং আজকের দিনে সবচেয়ে বড় একটা সিস্টেমকে তারা লঞ্চ করেছে, তা হচ্ছে বন্ধন। আপনার ঘরে সুদ ঢুকে গেছে কি ভাই? আপনাদের এখানে এসছে নাকি বন্ধন? নেই, আলহামদুলিল্লাহ নেই, না আছে। নেই বললে তো আমরা অনেক এগিয়ে গেছি। কোন গ্রাম যদি বলে আমাদের গ্রামে বন্ধন নেই, আমি মনে করি ওই গ্রামে আল্লাহর রহমত আছে। আপনাকে সুদ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কেন না? ইহুদিরা সারাদিন কোরআন পড়ে, ইহুদি সায়েন্টিস্টরা একদল টিম বানিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে মুসলমানদেরকে ধ্বংস কিভাবে করা যায় সেই তার উপরে তারা স্টাডি করতে থাকে। এদের কাজ হচ্ছে কোরআনুল কারীমে স্টাডি করা এবং কোরআনের মধ্যে যা যা করতে নিষেধ করা হয়েছে তাই তাই সমাজের মধ্যে নিয়ে আসা। একজন খ্রিস্টান জেনা করলে অসুবিধা নেই, একজন ইহুদি জেনা করলে অসুবিধা নেই, একজন হিন্দু জেনা করলে অসুবিধা নেই, মুসলমান জেনা করলে অসুবিধা। কি বলছেন আপনি? জি, ইহুদি জেনা করবে, মদ খাবে, কোনো অসুবিধা নেই। আপনি জেনা করলে, মদ খেলে কি হবে? আসেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যাই, বুঝতে পারতে হবে, শিখতে হবে ভাই। ওয়াজে মুসলমানরা লড়ছে রোমকদের বিরুদ্ধে, লং টাইম লড়াই চলছে, লং টাইম লড়াই চলছে, কামিয়াব হচ্ছে না, সফল হচ্ছে না। রোমের বাদশা ডেকেছে, কি ব্যাপার আমরা মুসলমানদের বিরুদ্ধে সফল হচ্ছি না কেন, ফাতেহ হচ্ছি না কেন, জয় পাচ্ছি না কেন? সৈন্যরা বলছে বুঝতে পারছি না, ওদের থেকে আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, ওদের থেকে আমাদের ক্ষমতা অনেক বেশি, ওদের থেকে আমাদের পাওয়ার বেশি, কিন্তু রাতের বেলা ক্লান্ত হয়ে আমাদের সৈন্যরা খিমায় ফিরে আসে, মুসলমানরাও ফিরে যায়। পরের দিন সকালবেলা তারা যেভাবে পাওয়ার নিয়ে আসে আমরা বুঝতে পারি না যে তারা কারা, আমাদের মনে হয় যেমন নতুন সৈন্য এসেছে। ডিসকাস চলছে, এমন সময় প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী দাঁড়িয়েছে, বাদশাকে বলছে, বাদশা যদি আপনি অনুমতি দেন আমি একটু বলি। বাদশাকে ধর্মের প্রতিমন্ত্রী বলতে লাগেন, বাদশাহ আমরা এমন একটি জাতির বিরুদ্ধে লড়তে নেমেছি, এই জাতিকে আমরা চাইলেও ধ্বংস করে দিতে পারবো না, কেননা এই জাতি সাহায্য প্রাপ্ত হয় আসমান থেকে। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? হে দুনিয়ার লোকেরা, জওয়ানেরা, যুবকেরা, তোমাদের প্রতি তোমার রবের ওয়াদা, তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হে বিশ্ববাসী, যদি তোমরা আল্লাহর দিকে এগিয়ে যাও, আল্লাহর দিকে তোমরা যদি এগিয়ে যাও, আল্লাহর রাস্তায় যদি তোমরা হাত বাড়িয়ে দাও, আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।
There is no matter how strong you are, how strong your opposition. This is not the matter. It is the matter only you have a believing system to the Allah. বাদশা মুসলমানদের বিরুদ্ধে লড়ছি, কিন্তু এদেরকে আসমান থেকে সাহায্য আসে, ফলে গোটা পৃথিবীর লোক যদি এদের বিরুদ্ধে লড়ে এদেরকে হারাতে পারা যাবে না। সো পসিবল কি আল্লাহর সাহায্য আসা বন্ধ করে দিন। মন দিয়ে শুনুন। আল্লাহর সাহায্য আসা বন্ধ করে দিতে হবে। আল্লাহর সাহায্য আসা বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করব? মহারাজ, মুসলমানদেরকে আল্লাহর নিষেধের মধ্যে মুসলমানদেরকে এনগেজ করতে হবে। এখন কি নিষেধ? মহারাজ, মুসলমানরা দীর্ঘদিন মদিনা ছেড়ে বেরিয়ে এসেছে, এরা স্ত্রীদের সংস্পর্শে আসেনি, এরা মহিলাদের সংস্পর্শে আসেনি। যদি মুসলমানদেরকে জেনার মতন গুনাতে লিপ্ত করিয়ে দেন অথবা কোনো মহিলাদের সংস্পর্শে আনিয়ে দিতে পারেন, আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। চলো, বাদশাহ হুকুম দিয়ে দিল, যাও রোমের গলিতে রোমের মেয়েদেরকে সাজতে বলো। রোমের রাস্তাঘাটে অলিতে গলিতে বাদ্যবাদী আওয়াজ দিতে লাগে, হে রোমের সুন্দরীরা, হে রোমের যুবতীরা, মুসলমানদের প্রতি তোমাদেরকে আজকে লড়াইয়ে নামতে হবে। আমাদের সৈন্যরা মুসলমানের প্রতি লড়তে পারে না, আমাদের সৈন্যরা মুসলমানদের উপর ফাতহ হচ্ছে না। আজ তোমাদের ইজ্জত, তোমাদের আবরু দিয়ে তোমাদের রোমকে হেফাজত করতে হবে। রোমকে বাঁচানোর জন্য তোমরা তোমাদের ইজ্জতকে, আবরুকে তোমরা বিলিয়ে দাও মুসলমানের কাছে। মারতা क्या ना करता, মানুষ যে মরবে সে কি করবে? ঘরের মা বাপ নিজের যুবতী মেয়েদেরকে বলছে, যাও গিয়ে মুসলমানদেরকে খারাপ কাজ করো, মুসলমানদের সাথে জেনায় লিপ্ত হও, যাতে মুসলমানদের আল্লাহ সাহায্য আসা বন্ধ হয়ে যায়। মুসলমান মেয়ের, রোমের মেয়েরা সুন্দরীরা সেজে গুজে বেরিয়েছে মুসলমানদের খিমাতে। মুসলমানদের খিমাতে এসেছে, পায়ে নুপুর লাগিয়ে ঝম 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 করে আওয়াজ হচ্ছে, নুপুরের আওয়াজ, হাতের বালার আওয়াজ, কঙ্গনার আওয়াজ। মেয়েরা নিজেদের সাথে কথা বলছে, খিলখিলিয়ে হাসছে, আকর্ষণ করার জন্য পুরুষ মানুষকে যা করার তারা তাই করছে। মুসলমানের খিমার দৃশ্য কি তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে আছে। মুসলমানরা দেখতে পায়, ওই রোমের যুবতীরা দেখতে পায় মুসলমানদের খিমার মধ্যে যারা সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান वालो, तुम अल्लाह के राह पे लड़ा करो, तुम अल्लाह के राह पे लड़ा करो। वतुजाहिदूना फी सबीलिल्लाहि बिअमवालिकुम, अपने माल के जरिए से, व अनफुसिकुम, अपने नफ्स के जरिए से। इसके अंदर तुम्हारे खैर और तुम्हारे लिए बरकत है। अगर तुम ये चीज समझ पाओ, যদি তুমি জানতে এটার মধ্যে কল্যাণ। মুসলমান জেনেছিল, ইমানদার জেনেছিল, তারা আল্লাহ রাস্তায় সকালে জান এবং মাল দিয়ে লড়াই করেছে। রাতের বেলা তুমি কি করবে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এটা ঈমানদারদের, মুসলমানদের ক্যারেক্টার বর্ণনা করছি। রাতের বেলা যারা দিনের বেলা লড়াই করেছিল, আমি দিনের বেলা পার্টির ঝান্ডা নিয়ে সারা দিন জিন্দাবাদ জিন্দাবাদ করে রাতের বেলা ঘুষে ঘঁ করে ঘুমাচ্ছি। বউ বলছে থাক 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 থাক, সারা দিন পার্টির কাজ করেছি। ভোরবেলা উঠে মসজিদে গিয়ে জোরে আমিন না আসতে আমিনের তর্ক করছি। ভোরের বেলা গিয়ে বলছে, ও বেটা নবী কিয়াম পড়েনি, ওকে মসজিদ থেকে বার করে দে। ও বেটা জোরে আমিন পড়ছে, ওই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে। আপনি আমি মুসলমান, আমাদের কাজ বলছি। আর একদল মুসলমান ছিল যাদেরকে আমরা ভুলে গেছি। রাতের বেলা দেখছেন তারা কেউ কিয়ামের মধ্যে, কেউ সুজুদের মধ্যে, কেউ কোরআন পড়ছেন। এবং এই জুমের মেয়েরা ঘুরতে 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 ভোর হয়ে এসেছে, সকলের মুখ কালো হয়ে গেছে, লজ্জায় তারা লজ্জিত, আওয়াজ দিতে দিতে যাচ্ছে, এরা কারা? রোমের ওই সুন্দরী, রোমের ওই যুবতী মেয়েরা আওয়াজ দেয়, এরা কারা? এরা কি কোনো মানুষ না, এরা আসমান থেকে নেমে আসা কোনো দেবদূত, এরা কি কোনো ফেরেশতা, এরা কি কোনো মানুষ নাকি? আমরা রোমের সুন্দরী। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে রোম একটা এমন দেশ ছিল, জিনা, ফাহেশাত, নোংরামিতে পৃথিবীর সবচেয়ে বড় জায়গা ছিল। এদের গুনাহ, এদের অপরাধ এত বেড়ে গিয়েছিল যে পম্পেই বলে একটা নগরী ছিল, পম্পেই নগরী, যেখানে প্রকাশ্যে জিনা ব্যভিচার হতো। আল্লাহর গজব এই জায়গায় নেমে এসেছিল অগ্নি উৎপাত হয়ে।
গোটা পৃথিবীর বাণিজ্যের লোকেরা এই পম্পেইতে যেত মহিলাদেরকে দেখার জন্য, জেনাকারীদেরকে দেখার জন্য, মেয়েদেরকে দেখার জন্য। রোমের মেয়েদের অহংকার ছিল নিজেদের সৌন্দর্যের উপরে, নিজেদের রূপের উপরে, নিজেদের খুবসুরতির উপরে। তারা অহংকার করত যে গোটা পৃথিবীর লোক আমাদের কাছে চলে আসে। আজ ওই সুন্দরীরা এসে পৌঁছেছে কাদের কাছে? ফাটা জামা, ছিঁড়া জামা, ছোট তলোয়ার, ছোট তীর, ছোট ধনুক। কিন্তু এই লোকেদের কাছে এসে মাথা নিচু করে ফিরে যাচ্ছে আর বলছে এরা কারা, যাদেরকে দেখার জন্য গোটা পৃথিবীর লোক পাগল। এরা একবারও আমাদের দিকে মুখ তুলে তাকালো না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহু আকবার। হে যুবক, তুমি ইসলামকে নিয়ে রিসার্চ করছো। হে যুবক, তুমি মনে করছো যে তুমি যেটা যে ইসলামটা আমল করছো এটাই মনে হয় ধর্মের বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, এই ঈমান वालो डरो अल्लाह से। ओ you the believers, fear to Allah। हक्का तुकाती, डरो अल्लाह से जिस तरह डरना चाहिए। আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা দরকার। হে পুরসুরা গ্রামের লোকেরা, হে যুবকেরা, জওয়ানেরা, এটা পুরসুরা গ্রাম তো জি পারুই। আপনি বলুন, আপনি নিজেকে প্রশ্ন করুন, কি আপনার মধ্যে ওই ভয়টা আছে যেটাকে আল্লাহ যেভাবে ভয় করতে বলা হয়েছে, আপনি কি ওই ভয়টা করেন? আপনি ব্যস্ত হয়ে আছেন, কে কবর পূজা করলো, কে মাজার পূজা করলো, কে জোরে আমিন বললো, কে ওয়াহাবি হয়ে গেল, কে তবলিগ হয়ে গেল, এই ফতোয়া নিয়ে আমরা সারাদিন ব্যস্ত হয়ে আছি। কখনো আমি কি আমার নফসের দিকে উঁকি মেরে দেখেছি? আল্লাহর কোরআন বলছে, ও ইউ দ্য বিলিভার্স, লুক ইউর ডিডস। তোমার নিজের কর্মের দিকে দেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই ঈমান वालो, जरा अपने आमाल की तरफ देखा करो। मा कद्दमत लिगद, what you will be sent for the tomorrow, what you will send for the day of judgment। কিয়ামতের দিনের জন্য তুমি কি ছেড়ে যাচ্ছ? আমি বলে দিলাম যে লোকটা কি বলে নবীকে মানেনি ও জাহান্নামী। ও জাহান্নামী কি জান্নাতি আমার এই বলার কোনো মূল্য নেই। আল্লাহ আমাকে বলছেন যে তুমি তোমার আমলের দিকে একটু দেখো তো, তুমি তোমার আমলে কি রেখে গেছো। আমি লোকের আমল নিয়ে ব্যস্ত, লোকের প্রতি ফতোয়া দিতে আমি ব্যস্ত, লোকের কর্ম নিয়ে আমি ব্যস্ত। আমি একবারও আমার কর্ম নিয়ে দেখলাম না যে আমার কর্ম কি। রোমের মেয়ের অবাক, এরা কারা? জবাব বেরিয়ে আসছে। একজন যুবক ছেলে মুজাহিদ কোরআন পড়তে 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 বলছেন, হে রোমের সুন্দরীরা, হে রোমের যুবতীরা, তোমরা তো রোমের সুন্দরী, তোমরা তো রোমের যুবতী। এখানে যারা বসে আছে এরা আল্লাহর প্রেমে প্রেমিক। জোরে বলুন, হে রোমের যুবতী, হে রোমের সুন্দরীরা, তোমরা তো রোমের যুবতী, তোমরা তো রোমের সুন্দরী। আজ এখানে যারা বসেছে তারা আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে প্রেমিক। এই মানুষগুলো আল্লাহ ছাড়া কাউকে চেনে না। যদি তোমরা জানতে আসমান থেকে যদি হুরেরাও নেমে আসতো আল্লাহর ভালোবাসায়, এরা এমন ভাবে ডুবে গিয়েছে হুর কেউ এরা মুখ তুলে তাকাতো না। আল্লাহু আকবার। হুর কেউ তাকাতো না। আর যুবক ছেলে, তুমি সহি আকীদা একদম বুখারী আর মুসলিমের মতন করে নামাজ পড়ো, কিন্তু তুমি রাস্তা দিয়ে গেলে একবার হলো আর চোখে একটা মেয়েকে দেখে নাও। পীরের ভক্ত, হুজুর এলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার করে আনা ছেলে রাস্তা দিয়ে বেগানে একটা মেয়ে গেলে একবার চোখে যদি দেখো না, পাশের বন্ধুকে আবার খুঁচিয়ে বলো, দেখ দেখ দেখ। তুমিও জানো, আমিও জানি, সবাই জানি। তাহলে আল্লাহর সাহায্য অভিশপ্ত কারা হবে? যারা আল্লাহ সাহায্য করে। তুমি যদি তোমার চোখের খেয়ানত করো, তুমি যদি তোমার ব্রেনের খেয়ানত করো, তুমি যদি তোমার হাতের খেয়ানত করো, তুমি যদি জবানের খেয়ানত করো, আল্লাহর অবাধ্য হও, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভুলে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে বিশ্বের মানুষেরা, তোমার কোরআন তোমাকে জানিয়ে দেয়, আল্লাহর কালাম আমাকে জানিয়ে দিয়েছে, তোমরা ওদের মতন হয়ো না।
যারা আল্লাহকে ভুলে গেছে, বলে তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, উন লোগো জैसा मत बना करो। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ওই যুবককে দেখেন যার মনে হয়নি মাথায় টুপি দিয়ে তো ঘুরছে, কিন্তু যে মনে করেছে এই দুনিয়াতে কামিয়াব হওয়াটাই শেষ কথা, ওই যুবককে নিয়ে ভাবেন যে সারাদিন তো বক্তব্য দিচ্ছে বটে, কিন্তু সে রাতের অন্ধকারে গিয়ে আর তার দিনের কথাগুলোকে মনে রাখছে না। ওই আলেমদেরকে তো দেখেন যে আলেমেরা মজলিসে উঠে তো বলছে ইসলামকে জিন্দা করতে হবে, কিন্তু সন্ধ্যার পরে তারা আবার বসে ওই কাজগুলোই করছে যা ইসলামকে ধ্বংস করার জন্য যথেষ্ট। রব কি বলছেন? তোমরা তাদের মতন হয়েও না। আমি যখন অপরাধ করি কোথাও না কোথাও তো আমি আল্লাহকে ভুলে যাচ্ছি, বিশেষ করে আলেম সমাজ যারা আমরা, আমাদের কথা বলছি, কোথাও না কোথাও তো আল্লাহকে ভুলে যাচ্ছি। না হলে তো আমরা, আমাদের দ্বারা তো অপরাধ হতো না, আমাদের দ্বারা তো জুলম হতো না, আমাদের দ্বারা তো ফতোয়াবাজি হতো না। আল্লাহ বলছেন তোমরা তাদের মতন হয়েও না, আর যদি হও আমাকে ভুলে গেছো আমিও তোমাদেরকে ভুলে গেছি। কিয়ামতের দিনে তো ভুলেই যাবেন দুনিয়াতে। উলাইকা হামুল ফাসিকুন, দোজ দ্য পিপল আর ডিসওবিডিয়েন্ট, ওরাই অবাধ্য। তাহলে সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহ ভীতি আমাদের অন্তরে নিয়ে আসলে, আল্লাহ ভীতি আমাদের অন্তরে যদি আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে ফিরে আসতে হবে এমন কিছু কর্মকাণ্ডের মধ্যে আমাদের জীবনকে নিয়ে আসতে হবে যে কর্মকাণ্ড আমাদেরকে ইসলামের কাজ করতে সাহায্য করবে। এটা ভুলে যান যে অর্থ এলে আপনি ইসলামের কাজ করতে পারবেন, এটা ভুলে যান ক্ষমতা এলে আপনি ইসলামের কাজ করতে পারবেন, এটা ভুলে যান যে আপনি কি বলে পয়সা এলে আপনি ইসলামের কাজ করতে পারবেন। আমার যদি টাকা হয় আমি দান করব, আমার যদি পয়সা হয় আমি মাদ্রাসা বানাবো, ভুলে যান এই ভাবনা, এই থটস হচ্ছে নন মুসলিমদের। রাসূলুল্লাহর কাছে অর্থ ছিল না, সাহাবাদের কাছে পয়সা ছিল না, তাদের কাছে ঈমান ছিল। আমাদের কাছে ঈমান নেই, এই জন্য আমরা মনে করছি টাকা এলে লড়বো। আমাদের কাছে ঈমান নেই, এই জন্য আমরা মনে করছি আমার জনবল এলে আমি লড়বো। না না, নবীজি জনবল বিহীন লড়াই করে দেখিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে তার জীবনটা দেখিয়ে দিয়ে গেছেন। আজকে আরবের আলেম আর ভারতবর্ষের আলেমের মধ্যে খুব বেশি আমি পার্থক্য দেখি না, এই জন্য যে আমি দুটো আলেমের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি মিডল ইস্টের আলেম ওলামাদের সাথেও কথা বলি, আপনার দেশের আলেম ওলামাদের কথা সারাদিনই দেখছি। আইডিওলজিক্যালি প্রত্যেকেই কথা বলেন। আজকের দিনে ইসলামিক দলগুলো পলিটিক্যাল পার্টির থেকে বাইরে কিছু না। পলিটিক্যাল পার্টিদের যেমন একটা এজেন্ডা থাকে, এই এজেন্ডার বাইরে কিন্তু তারা করেনি, কিন্তু যখনই পাওয়ারে আসে তারা ওই সমস্যাগুলোই করতে থাকে যা পূর্ববর্তী পার্টি রাজনৈতিক দলগুলো করে। চুরি, দুর্নীতি, রাহাজানি, মানুষ হত্যা করা, ক্ষমতার ব্যবহার, যে কাজ সিপিএম করেছে সে কাজ তৃণমূল করেছে। কিন্তু এদের তো মানায়, এদের তো আখিরাতের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের ইসলামিক দলের আমাদের লিডারদেরকে আপনি লক্ষ্য করে দেখুন, লোক বলে পীর সাহেব গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, পীর সাহেবের গাড়ির সর্বোচ্চ মূল্য 40 লাখ টাকা, কিন্তু আমি আমির সাহেবকে 3.5 কোটি টাকার গাড়ি চড়ে ঘুরতে দেখেছি। আরবের বড় দায়ী 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে আমাকে সামনে বসিয়ে নিয়ে আমাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খেয়েছেন। আমি গেছি, আমি ঠাট্টা করে বলি যে আমি যদি ইন্ডিয়াতে এই গাড়ি চড়তাম, আর যদি কিছু বিরোধী লোক দেখতো বলতো আরবের টাকা নিয়ে গাড়ি চড়ছে, হাসছে। তাহলে আপনি লড়াই করছেন, কে ঠিক, তবলিগ ঠিক, ফুরফুরা ঠিক, বেরেলি ঠিক, আপনি এটা নিয়ে লড়াই করছেন। কিন্তু ওলামা যারা আপনাকে এই যে ভুল ঢুকাচ্ছে, এই কবর পূজা করে কবরের কাছে যাওয়া হারাম, এই পীর সাহেব ধরা হারাম, এই যে ভাবনা যে ঢুকাচ্ছে, এই খবরদার জোরে আমিন পড়লে মসজিদ থেকে বার করে দিবে, এই যে ভাবনা যারা আমাদের মাথায় ঢুকাচ্ছে, তাদের জীবনযাত্রা সব একই। তাদের প্রত্যেকের ঘরে এসি লাগানো আছে, তাদের প্রত্যেকের ঘরে দেখেন খাওয়া দাওয়া ভালো, কিন্তু তারা যখন মাইক উঠছে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর প্রবলেম আপনার কোথায়? কেননা আপনি কখনো সরাসরি ধর্ম জানার চেষ্টা করেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি বুঝতেন, যেমন কোরআন সুন্নাহকে মানতে হবে, তেমনি আপনি জানতেন যে আপনার জীবনে একজন ভালো সালেহ বান্দা, নেক বান্দা, ওলি বান্দার দরকার। একজন নেক বান্দা ছাড়া আপনি কখনো কামিয়াব হতে পারবেন না। তাকে আপনি পীর নামে ডাকেন, শেখ নামে ডাকেন, আমির নামে ডাকেন, যে নামেই ডাকেন না কেন, তিনি আপনার জীবনকে গাইডলাইন দিবেন। আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি অনেক বড় আলেম, তাকে শাইখুল আসাতিজা বলা হতো, ওস্তাদদের পড়াতেন রুমে, কুনিয়া শহরে। তিনি অনেক বড় আলেম, পড়াচ্ছেন, একজন ফকির এসে হাজির হয়ে গেছে।
ফকির এসে তার মজলিসে এসেছে, এসে ঘোরাঘুরি করতে করতে একটা কিতাব দিয়ে বলছে ইচেস ये क्या है কিতাব। জালালউদ্দিন মোহাম্মদ রুমি আলেম, ফকিরের দিকে একবার দেখে মুখ নিচু করে পড়াচ্ছেন, আবার ফকির বলছে ইচেস ये क्या है, জবাব দিচ্ছেন ये इल्म तू नमीदानी। হ্যাঁ বাবা ফকির, এই ইলম তুমি বুঝতে পারবে না। ফকির লোক, তুমি কি বুঝবে, যাও। জালালউদ্দিন মোহাম্মদ রুমি কিতাবটা নিয়ে, ওই ফকির সামনে হাউস ছিল, হাউসে কিতাবটা ফেলে দিয়েছে। যেই কিতাব ফেলে দিয়েছেন, রুমি রহমতুল্লাহ আলাইহি তাকিয়ে বলছেন এ কি করলেন, এ কি করলেন, আপনি এত দামি কিতাব পানিতে ফেলে দিলেন। ফকির কিতাবটা পানির মধ্যে থেকে তুলেছেন, পানির মধ্যে থেকে তুলে পানি থেকে পানি পড়বে কিতাব থেকে, ফকির কিতাবের মাথায় মারছে, কিতাব থেকে ধুলে যাচ্ছে, কিতাবের একটা কোণ ভিজে যায়নি। জোরে বলা যাবে না। আলেম রুমি হ্যাঁ অবাক। रूमी मुख থেকে বেরোচ্ছে ईचेस ये क्या है, किताब पानी के अंदर गया और एक भी पत्ता के अंदर कोई गीला नहीं हुआ, कैसे हो गया, हाउ इट पॉसिबल। फकीर जवाब दीछेन अगर इल्म तोरा रामी नमीदानी, ए बाबा मौलवी, हे मौलवी अगर यदि तुम्हें आमी तुम्हारी इल्मटा अगर मैं तेरा इल्म समझ नहीं सकता, ये हिकमा तो नमीदानी, ये हिकमत भी तेरे ख्याल के अंदर नहीं आएगा। हे যুবকেরা জওয়ানেরা, আলেম যদি হয়ে যাও, ইলম যদি এসে যায়, শুধু যদি কোরআন পড়ে নাও, শুধু হাদিস পড়ে নাও, শুধু তাফসীর করে নাও, জেনে নাও কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যদি জানতে হয়, রাসূলুল্লাহর গারে হেরার ইলমটা জানো। যদি জেনে নাও তিনি কিভাবে কোরআনকে বুঝেছিলেন, তাহলে তুমি আবু বকরের রাতের ইবাদতকে খুলে দেখো। তুমি যদি জানতে চাও কিভাবে আল্লাহর দ্বীনকে বোঝা যায়, তাহলে কোরআন পড়ার সঙ্গে সঙ্গে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করো। যেমন আবু বকর সূরা বাকারাকে 2.5 বছর ধরে বুঝেছিলেন, কিতাবের মধ্যে এসেছে। কোন আলেম তো অস্বীকার করবে না, আবু বকর 2.5 বছর ধরে সূরা বাকারা ইয়াদ করেছিলেন। কি ছিল ভাই 2.5 বছর? আমাদের ঘরের ছেলে 6 মাসে নাকি হাফেজ হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক 2.5 বছর আরবি ভাষা 2.5 বছর লাগালেন একটা সূরা মুখস্থ করতে। কি ছিল তোর মধ্যে? ইলমে বাতেনি এসব কি? ফেসবুকে দেখি হ্যাঁ সারা জীবন পীরের কেরামতি শুনলাম, কোনোদিন চোখে দেখলাম না। তুমি এই কথা বলে তুমি কি জানো তুমি কোথাও না কোথাও ইসলাম থেকে দূরে চলে গেলে? হ্যাঁ তুমি এটা বলতে পারো বর্তমান জামানায় যে পীর সাহেবদেরকে দেখি এরা কেউ কেরামতি না ভণ্ড, এটা বললে অসুবিধা নেই। কিন্তু তুমি এই কথা কি করে বললে সারা জীবন পীরের কেরামতি? তুমি কটা পীরের সান্নিধ্যে বসেছো? তুমি কটা পীরের সোহবতে এসে বসেছো আমাকে বলো। তুমি তর্ক করে আমার কাছে জিতে যেতে পারো, তুমি তর্ক করে আমাকে জাহান্নামী বানিয়ে দিতে পারো, তুমি তর্ক করে আমাকে কবর পূজারী বানিয়ে দিতে পারো, আমি তর্ক করতে পারবো না। কিন্তু তুমি আমার মজলিসে যখন বসেছো তখন শোনো আমি তোমাকে যা বলছি। এই মজলিস আমি পরোয়া করিনি তুমি আমাকে দাওয়াত দেবে কি দেবে না, এই মজলিস আমি পরোয়া করিনি যে আমাকে লোক ভালো বক্তা বলবে কি বলবে না। আমি পরোয়া করি এই মজলিস কিয়ামতের দিনে আল্লাহর দরবারে যেন এই কথা আমি বলতে পারি, আল্লাহ তুমি আমাকে যে জ্ঞান দিয়েছিলে সেই জ্ঞানে আমি হক কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, এই নবী আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দিন। আমি এখানে কোনো মতবাদকে প্রচার করতে আসিনি, কিন্তু আমি অবশ্যই চাইবো আমার সমাজে একটা যুবক যে দাঁড়াবে, যে কালমায়ে তাওহীদকে জানবে। আমার সমাজে একজন যুবক থাকবে যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া তার অন্তরে কিছু থাকবে না। আমার সমাজে একজন যুবক থাকবে যে ছেলে আল্লাহর কোরআন অনুযায়ী কুনু মা'আস সাদিকিন, এই কোরআনের আয়াতের উপর আমল করে ভালো লোকের সঙ্গী হয়ে যাবে। আমার সমাজে একজন যুবক থাকবে যে দুনিয়া এবং আখিরাতের জন্য তার জীবনের মধ্যে রাসূলুল্লাহ যেভাবে তাকে শিখিয়েছেন সেভাবে শিখবে। সে উলামা সোলাহা ফুকাহাদেরকে সম্মান করবে না। আমি এমন ছেলে চাই না যে মুখে তো বলবে কোরআন হাদিস মানি, কিন্তু সে বেইজ্জত করবে আলেমদেরকে, সে বেইজ্জত করবে বুজুর্গদেরকে, সে অপমান করবে মানুষদেরকে, আর সে বলবে আমি ধর্মটা পালন করছি। আমি এই যুবক দেখতে চাই। ইলম কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো যে হক কি, হক क्या है? قال ইমাম মালিক রাহিমাহুল্লাহ من تصوف ولم يتفقه فقد تزندك ومن يتفقه ولم يتصوف فقد تفسق ومن جمع بينهما فقد تحقق।
চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো হক কাকে বলবো, হক কোন ব্যক্তি? ইমাম মালিক বললেন ওই ব্যক্তি যে তাসাউফ 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 করে, জিকির আজকার করতে থাকে, অথচ সে কোরআনের জ্ঞান থাকে না, সে হাদিসের অর্থ বোঝে না, সে ফিকহ জানে না, ওই ব্যক্তি আমি ইমাম মালিক আমার কাছে হচ্ছে সে হচ্ছে জিন্দিক। ফাকাত তাজান্দাকা, ওই ব্যক্তি জিন্দিক যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, ভণ্ড পীর। আপনার গায়ে লাগে না যখন কেউ ভণ্ড পীরকে গালাগালি করে? আমার গায়ে লাগে না। কেউ যদি ভণ্ড পীরকে গাঁজা খাওয়া লোককে যদি পীর বলে দাবি করে আর তার সমালোচনা করে, আপনার গায়ে কেন লাগবে? আমার গায়ে তো লাগে না। একজন মজলিসে উঠে বলে পীর নামাজ পড়েনি, রোজা রাখেনি, মেয়েদেরকে দিয়ে গা হাতকে পায়, এই পীর তো খারাপ লোক। আপনি কেন ভাবছেন আপনার গায়ে লাগছে? আপনার পীর কি নামাজ পড়েনি? আপনার গায়ে লাগলে তার মানে আপনার পীর নামাজ পড়েনি? তাহলে তো আপনি তো ভুল জায়গায় আছেন। আপনি পীরদেরকে মানেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একজন লোক যে আসমান থেকে উড়ে যাচ্ছে, পানি দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যদি শরীয়ত বিদ্যমান না থাকে, ইমাম গাজ্জালী বলছেন ওই লোকটাকে ছুঁড়ে ফেলে দাও, ওই লোকটা শয়তানের অনুসারী। পরে আমার ইমাম গাজ্জালী বলছেন হ্যাঁ, সমাজে একদল লোক আছেন যারা শরীয়তকে তাদের চাদর হিসাবে নেন না, তবে এই লোকেদের উচিত এরা যেন সমাজে না থাকেন। একদল লোক শরীয়ত আমাদের তাদের কাছে পাই না, আমাদের ক্ষমতা নেই তাদের সম্পর্কে সমালোচনা করার, কিন্তু আপনি এবং আমি সমালোচনা করার জন্য সমালোচনা করব, এটা তো মেনে নেওয়া যায় না ভাই। ইমাম মালিককে বলছেন যে ব্যক্তি যে ব্যক্তির মধ্যে ফিকহ আছে, সে কোরআন জানে, হাদিস জানে, ইলমে তাসাউফ জানে না, ওমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাসাওয়াফা, কিন্তু তার মধ্যে তাসাউফ নেই, আধ্যাত্মিকতা নেই, ইমাম মালিক বলেন ফাকাত তাফাসসাকা, ওই লোকটা আমার কাছে ফাসিক। ওমান জামা বাইনাহুমা, যার কাছে এই দুটো মিক্স আছে, যার কাছে কোরআন হাদিস আছে এবং তাসাউফ আছে, ইমাম মালিক বলেন ফাকাত তাহাক্কাকা, ওই ব্যক্তি হচ্ছে মুহাক্কিক। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ, দৃষ্টান্ত, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়ত, যার কাছে আল্লাহ কোরআন এবং সুন্নাহ দিয়েছিলেন একদিকে, অপরদিকে আল্লাহ তাকে ইলমে তাসাউফ দিয়েছিলেন। জোরে বলা যাবে। অসংখ্য কিতাব, অসংখ্য মাজালিস, অসংখ্য জলসা, অসংখ্য কোরআন হাদিসের চর্চা, অপরদিকে ইলমে তাসাউফ বসে আছেন, বসে আছেন। ইলমে তাসাউফ কি? আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হাওয়াতে উড়ে যাওয়ার নাম আধ্যাত্মিকতা নয়, ফুঁক মেরে বোতল ফাটিয়ে দেওয়ার নাম আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা হচ্ছে বান্দার অন্তরের আল্লাহর ভালোবাসা যখন অন্তরে হয়, আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম নূরান তামসুনা বিহি, আর তোমরা তখন কি করবে না আল্লাহর নূরের সমুদ্রে বিচরণ করবে। এই নূরের সমুদ্রটা কি? ওয়ায়াজআল লাকুম নূরান তামসুনা বিহি, এই আয়াতের ব্যাখ্যা কি? কিন্তু পড়ে দিলে আল্লাহর নূরের উপরে তোমরা বিচরণ করবে। তামসুনা কিসের কিসে? নূরটা কি? কি নূরের সমুদ্র? কারা আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা মানুষের জীবন আমার দরকার কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথাকে সামনে রেখে যদি আমরা চর্চা করি, আমরা কি দেখতে পাবো? বসে আছেন আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি, আলেম কিন্তু তাসাউফ বোঝেন না। হুজুর আমাকে একটু শিখিয়ে দেন। তুমি যত বড়ই আলেম হও না কেন, তোমার ঈমান নড়বড় করবে, নড়বড় করবে, নড়বড় করবে। কেন না? যতক্ষণ না আল্লাহর সাথে তুমি কানেকশন তৈরি হচ্ছে হবে না। যদি শুধু পড়ে নিলে কানেকশন হতো, তাহলে ইহুদিদের থেকে বড় ঈমানদার কেউ ছিল নেই। আজকে তো তুমি কোরআনের অর্থই বুঝো, ইহুদিরা কোরআনের অর্থ বুঝে, তাহলে কোরআনের অর্থ বুঝে নিলে হবে না। কোরআনের অর্থকে অন্তরে সিনাতে নামাতে হবে। গুনাহ তোমার যতদিন আছে ততদিন তোমার ঈমান কমজোর। বসে আছে যুবক ছেলে, ঈমান ঈমান কি? যুবক ছেলে বসে আছে কোথায়? বন্ধুর ঘরে। বন্ধু বাদশাহ হারুন রশিদের বাড়িতে কাজ করে, বাদশাহ ডাক এসেছে, বন্ধুকে বলছে बैठो मैं आ रहा हूं, আমি ফিরে আসছি, রাত में बैठ के हम लोग खाना खाएंगे एक साथ, ऐसा कि खाना रात में होगा एक साथ, একসাথে রাতের খাবার খাবো। ঠিক আছে। বন্ধু বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে গেছে, বিকেলের পরেই রাস্তায় ঝড় আর ঝঞ্ঝাট, এমন ঝড় এমন ঝড় এমন ঝড়, চুরমার হয়ে যাচ্ছে, ফেরার কোনো আর লক্ষণ নেই। রাত হয়ে গেল, দীর্ঘ রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, ফেরার কোনো লক্ষণ নেই। বন্ধুর স্ত্রী চরিত্র খারাপ, বচ্চলন মেয়ে,
পায়ে ঘুমটা ভাঙে, পায়ে ঝুমুর লাগিয়ে ঝুমঝুম আওয়াজ করছে, রাতের বেলা স্বামীর বন্ধুকে আকৃষ্ট করছে। ফাওয়াসওয়াসা শয়তান, অন্তরের ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগে, শয়তানের ওয়াসওয়াসা আসতে লাগে। এবার স্বামীর দিকে, স্বামী বাড়িতে নেই, ওই স্ত্রী তার স্বামীর বন্ধুকে আহ্বান করে, কেউ বাড়িতে নেই, চলে এসো। কেউ বাড়িতে নেই, কেউ জানতে পারবে না। আমরা যে গুনাহ করি, আমরা কি বলি বলুন তো? আমরা যে গুনাহ করি, আমাদের প্রথম যে রেসপন্স আছে ভেতর থেকে, কেউ দেখছেনি তো, কেউ জানছেনই তো। আপনি গুনাহ করার আগে আপনার ডানে, আপনার বামে, আপনার আগে আপনি লক্ষ্য করেন। কিসের জন্য? আপনি ভয় পান কেউ দেখছে কিনা। আপনি কাকে দেখেন? মানুষকে। আপনার বন্ধু, আপনার বাপ, আপনার চাচা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী দেখছে কিনা, এটার উপরে আপনার ঈমান স্টেবল আছে। আপনি মনে করছেন আপনার বাপ দাঁড়িয়ে আছে, আপনি সিগারেট খাচ্ছেন না, আপনার মনে হচ্ছে আব্বা দেখলে খারাপ ভাববে। আপনার কাছে আপনার বাপ ফ্যাক্টর। আল্লাহ যেই বাপ চলে গেল, সিগারেট ধরে নিলেন, মদ ঢেলে নিলেন, মেয়ের সাথে গল্প করলেন, জিনা ব্যভিচার হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন, আপনি বলছেন আমি পাক্কা ঈমানদার। আপনার মধ্যে কখনো ফিলিংস আসেনি? কোরআনের ওই আয়াত আপনি পড়েছেন, শুনেছেন, কিন্তু আপনার মাথায় নেই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ নোজ এভরিথিং। আল্লাহ সব জানেন, যা তুমি করছো, যা তুমি করবে, আল্লাহ সব জানেন। আপনি যদি এটাকে আপনার জীবনে বসিয়ে নিতে পারতেন, আপনার ঈমানে বসিয়ে নিতে পারতেন, তাহলে কি হতো? ওই যুবক ছেলে মনের মধ্যে ওয়াসওয়াসা আসছে যে বন্ধু নেই, বন্ধুর বউ আছে, আহ্বান করছে একটু কাছে যাই, কিন্তু সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে এই রেসপন্স আসছে, আল্লাহ দেখছেন, আল্লাহর শাস্তি। ইন্না আযাবাহা কানা গরামা, হাতের আঙ্গুলের মধ্যে প্রদীপ জ্বলছে, হাতটাকে লাগিয়ে দিল, নিজের নফসের সাথে কথা বলছে। হে যুবক, কখনো নিজের নফসের সাথে কথা বলেছো? বলেছো টাকা করব কিভাবে, পয়সা করব কি করে, বাড়ি করব কি করে, প্রেম করব কি করে? এই তোমার জীবনে তোমার নফসের সাথে, নিজের সাথে কথা বলা। তুমি তোমার নিজের সাথে কথা বলেছো। আজকে তুই কত অপমান হয়েছিস, কত জলিল হয়েছিস, কত অপরাধ করেছিস। কেউ জানেনি তুই লোকের গাছের আমটা পেড়ে নিলি, কেউ জানলো নি তুই অমুক লোকটাকে গাল দিলি, কেউ জানলো নি তুমি ঠাট্টা করে অন্যের ফোন থেকে তোমার বন্ধুকে গালাগালি করো। তুমি কি জানো এটা একটা জিল্লাতওয়ালা কাজ? তুমি কি জানো এটা তোমাকে একটা অপমানজনক জায়গায় পৌঁছে দিবে? আর এটা আমরা কেন ভাবি না ভাই আমার? কেননা আমাদের ঈমান পোক্তা নেই। ওই যুবক ছেলে হাতে প্রদীপে আগুনে হাত লাগিয়েছে আর নিজেকে বলছে, জেনা তো আজকে করে ফেলবি, বন্ধুর স্ত্রীর সাথে তো গল্প করে ফেলবি, বন্ধুর স্ত্রীর গায়ে তো হাত দিবি, কিন্তু এর শাস্তি জাহান্নামের আগুন। তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? বলে প্রদীপে হাত লাগিয়েছে, একটু পরে হাত তুলে নিয়েছে। নিজের ভিতরেই বলছে, এইটুকুন আগুন সহ্য করতে পারোনি, জাহান্নামের আগুন কি করে সহ্য করবে? আবার কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওই মেয়ে আহ্বান করছে, আবার মনের মধ্যে হচ্ছে, আবার আঙুলে হাত। এইভাবে সারা রাত নিজের সাথে লড়তে লড়তে হাতটা পুড়ে ছাই হয়ে গেছে। স্ত্রী ফিরে গেছে। এই ছেলেকে ভোলানো যাবে না। আমরা এই বয়ান শুনে সুবহানাল্লাহ বলে এইখানেই ঝেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের এইটা, এই ভয় আমাদের আনার প্রয়োজন নেই। এই ভয় আমরা আমাদের জীবনে আনলে আমরা তো এগোতেই পারবো না। গত কয়েকদিন আগে আমি ওমানে বসে আছি একটা জায়গায়, নাজওয়া বলে একটি সিটি আছে, নাজওয়াতে অনেক পুরনো কিল্লা, সেই সিটিতে বসে আছি। আমার একজন পরিচিত ফোন করেছে আমার দিল্লি থেকে। লোকটাকে আমি খুব ভালো রেসপেক্ট করি, এখনো রেসপেক্ট করি। আমাকে মাঝে মাঝে বলতেন যে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করিনি, কারো বিষয়ে কম্প্রোমাইজ করিনি। বলতে বলতে তিনি বললেন যে ভাইজান আমি হেরে গেলাম। কেন? আমাকে কম্প্রোমাইজ করে নিতে হলো। আমি তাকে বুঝালাম যেভাবে বুঝালাম। আজকে আমার কাছে গাড়ি আছে তো ভাই, আমি বলছি ভাই জীবনে কষ্ট এলে কষ্ট করতে হবে। আজকে আপনি পাকা বাড়িতে এসিতে শুয়ে আছেন, তার বলছেন আরে ভাই জীবনে কষ্ট এলে কষ্ট করতে হবে। আধ ঘন্টা কারেন্ট চলে গেলে আপনি তাড়াতাড়ি কাজের লোকে চিল্লান, এই জেনারেটর চালা। আপনি আধ ঘন্টা নিজের ঘরে বসে এসিটা বন্ধ করে, ডিজিটা বন্ধ করে আপনি 1 ঘন্টা কাটাতে পারবেন নি, আর আপনি বলছেন যে আরে জীবনে আল্লাহ যা দেয় সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। আপনি আপনার ভাইয়ের পাকা বাড়ি দেখে আপনি বলছেন আরে ভাই 2 নম্বরই করে অনেক টাকা কামিয়ে ওরকম বড় বাড়ি করা যায়। আপনি কালকে যদি সুযোগ পান, বিশ্বাস করুন আপনি ওই 2 নম্বরই কাজ করবেন। এটাই সত্য ঘটনা। 100 লোকে 2-4টা হয়তো এক্সেপশনাল লোক থাকবে, 90% লোক নেই।
90% লোক। আমি সুযোগ পাইনি চুরি করার, এজন্য আমি ভালো লোক সেজে বসে আছি। আমি আমার জীবনে বলি, আমি যখন প্রথম ওয়াজ করতাম, আমি বলতাম 2টো করে জলসা করা ঠিক না, এক রাতে একটাই জলসা করব, মানুষের খেদমত করব, ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় কথা বলতাম। তারপর মানুষ যখন চাহিদা হলো, মানুষ যখন দাওয়াত দিতে আরম্ভ করলো, আসতে হয় ভাইজান, আচ্ছা ঠিক আছে 2টো, 3টে, এক রাতে আমি একটা, এখন আর করি না আলহামদুলিল্লাহ, এক রাতে 5টা পর্যন্ত জলসা করেছি। আপনার কি মনে হয় দিনের খেদমত? আমি আমাকে বলছি, আমি আলোচনা করি, কেননা আমার আত্মাকে আমি এটা বোঝাই যে মানুষ আমাকে অনেক ভালো মনে করে, কিন্তু কোথাও না কোথাও আমিও এই সমাজের বাইরে না। 5টা জলসা আমি তো হিসাব করেছি, টাকা দাবি না করলেও এত টাকা পাবো, কোথাও না কোথাও মাথাতে টাকা কাজ করে, এটাই সত্য ঘটনা। তাহলে আমাদের ভিতরে, আমাদের অন্তরে তাজকিয়ায়ে নফস না আসার কারণে আমাদের অন্তর বিচলিত হয় এবং আমরা দুনিয়াকে আমরা এত আকৃষ্ট করে নিয়েছি। এই দুনিয়া আকৃষ্ট থেকে বেরোবো কি করে? আমাদের জীবনে একজন ভালো মানুষের সান্নিধ্য দরকার। একজন পীর নাম দিতে পারেন, শেখ নাম দিতে পারেন, হুজুর নাম দিতে পারেন। ইনি কি করবেন? আসেন, যেভাবে আল্লাহওয়ালা মানুষদের সোহবতে মানুষ আসে, দাদা হুজুর পীর কিবলা মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শোনাই। তিনি কলকাতা দিয়ে বসে আছেন, এমন সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন প্যান্ট শার্ট পরা লোক এসেছে। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাকে ডেকে হাত মুসাফা করলেন, কথা বললেন। লোকেরা সঙ্গে যারা ছিল তারা একটু অসন্তুষ্ট হলো, অবাক হয়ে গেল, হুজুর ফাসেক ফাজের, আরে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের পাশে ফাসেক ফাজের লোক আসা তো কঠিন ব্যাপার ছিল, আর আমরা পয়সা শুধু করে নেন হুজুর, আনা কোনো সমস্যা নেই, শুধু পয়সা করে নেওয়া ব্যাপার আছে। টাকা বানিয়ে দেখেন, ও সবচেয়ে বড় পীর সাহেব আপনার ঘরে ঠিক আছে লাইন লাগিয়ে দিন। সিরাজুল সাহেবের অর্থনৈতিক পরিকাঠামো এত ভালো না হলে আপনার মনে হয় উনি আমাকে দাওয়াত দিয়ে আনতে পারতেন। একটা দাওয়াত ছিল, ম্যানেজ করে দিয়ে আবার এখানে হাজির। এত বড় সমাজে প্রতিষ্ঠিত লোক, দাওয়াত মিস করা যায়? এটাই সত্য কথা। গ্রামের এমনি 4টা লোক যদি আম ভাবে আমাকে দাওয়াত করতে যেত, আজকের দিন, আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা কেটে ছেটে ছোট করে এসেছি, আসতামই না ভাই, আমার দাওয়াত আছে অলরেডি নেওয়া। তাহলে আমি যে বক্তব্য রাখছি আপনার ভাবার দরকার নেই যে আমি খুব ভালো মানুষ, আমিও আপনাদের মধ্যে সমাজের এই গড্ডালিকায় চলছি, বাস আল্লাহ পাক যতটা হেফাজত করেছেন সেটা কিয়ামতের মাঠে দেখা যাবে। দুনিয়াতে তো আমি ভালো বলতে পারি না নিজেকে। তাহলে আপনার জীবনে প্রশান্তি কেন আসবে? আপনার জীবনে একজন আল্লাহওয়ালা মানুষের দরকার। দাদা হুজুর পীর কেবলা ফাসেক ফাজের লোকের সাথে কথা বলছেন। লোকেরা বলল, হুজুর কি ব্যাপার? বললেন যে বাবা, গতকাল আমি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে খাব দেখলাম। আমি দেখলাম যে বড় পীর বলছেন যে আবু বকর, আমার এক খানদানের আওলাদ একটু রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে, তুমি ওর সাথে একটু ভালো, ওকে একটু দিনের রাস্তায় নিয়ে আসো। আমাকে ওর চেহারা দেখানো হয়েছিল, আমি আজকে যখন সকালে ওই ছেলেকে দেখলাম, ওকে এই জন্য সম্মান করলাম, ছেলেটি আওলাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ছেলেটিকে এই জন্য আমি করলাম। কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া গেল ছেলেটি ভালো রাস্তায় এসেছে। আচ্ছা, এই ঘটনা আপনাদেরকে শুনিয়ে আপনি ভাবেন পীরের প্রচার করছে, কিন্তু না। আসলে কি আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে কি পথ অবলম্বন করতে হবে? আপনি বাহ্যিকভাবে কোনো লোককে খারাপ দেখছেন, আপনি তাকে খারাপ বলতে পারেন না। বাহ্যিকভাবে আপনার মেহনত, একজন লোকের পিছনে আমি অনেক মেহনত করলাম, 6 মাস পরে দেখলাম লোকটা জেনাকারী, ব্যভিচারী, মদখোর, চোর, ডাকাত বেরিয়ে গেল, আমার মন হতাশ হয়ে যাবে। হাদিসে কি এসেছে? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, বনি ইসরাইল কওমের একজন যুবক ছেলে রাতের বেলা নিয়ত করলো, আমি আল্লাহর রাস্তায় একটা দান করব। 100 দিরহাম সে রাতের বেলা অন্ধকারে একজন মানুষের হাতে দিয়ে দিল, যাতে আমি আমার দানটা কেউ না জানতে পারে। অভাবী লোকের হাতে আমি দানটা দিয়ে দিলাম, যাতে ওই অভাবী লোকের দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সকালবেলা লোকটি যখন বাইরে বেরোলো, শুনতে পেলো লোকেরা হাসাহাসি করছে, বলছে হায় হায়, গতকাল রাত্রে কে যেন একজন লোক একজন চোরের হাতে টাকা দিয়ে গেছে। লোকটার মনটা খারাপ হয়ে গেল, আরে চোরের হাতে আমার দান পড়ে গেছে। চোর কি ভালো জিনিস নাকি? সে আল্লাহকে বলল, আল্লাহ আপনি জানেন আমি আপনার জন্যই দানটা করেছি, আচ্ছা আজকে রাতেও আমি আবার দান করব। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলেন,
পরের দিন রাতের বেলা ওই যুবক অন্ধকারে আবার একজন লোকের হাতে ওই দানটা করে দিল, ওই টাকার ব্যাগটা দিয়ে দিল, দিয়ে চুপচাপ বাড়ি চলে এলো। সকালবেলা যখন সে উঠেছে, বাজারের মধ্যে সে শুনতে পেল লোকে যে হাসি ঠাট্টার কথা শুনলো, আর বলল হায় হায়, গতকাল রাতের বেলা কে যেন একজন দান করেছে, কিন্তু ওই দানটা সে একজন ব্যভিচারিণী জেনাকারিণী মেয়ের হাতে দান করে দিয়ে গেছে। ব্যভিচারিণী মেয়ে তার হাতে দান করেছে, হায় হায়, এর দান কি দাম। লোকটার মন আবার খারাপ হয়ে গেল, যা, আমার টাকাটা একটা ব্যভিচারিণী মেয়ের কাছে, জেনাকারিণী বেশ্যা মেয়ের হাতে টাকাটা গেল, আমার দানটা তাহলে তো কোনো দামই নেই। সে আবার বলল, আল্লাহ তুমি জানো আমি তোমার জন্য দান করছি, আমি ইনশাআল্লাহ আজকেও আমি দান করব। সে রাতের বেলা গেল, আবার রাতের বেলা দান করলো অন্ধকার একজনের হাতে। সকালবেলা লোকেরা হাসাহাসি করছে আর বলছে, শুনেছো গতকাল রাত্রে একজন কে যেন দান করেছে, লোকটাকে চেনা যায়নি, তবে এই লোকটা যাকে দান করেছে সে একজন বড় লোক। একজন বড় লোকের কাছে পয়সা দিলে কি হবে। লোকটার মন খারাপ হয়ে গেল, লোকটা ক্লান্ত হয়ে গেল, ঘুমাতে গেল, আর আল্লাহকে বলল, আল্লাহ আমার দানগুলোর কোনো মূল্য নেই। রাতের বেলা তাকে খাবে জানানো হলো, হে বান্দা, তুমি যে দান করেছো, তুমি মনে করছো এই দানটার কোনো মূল্য নেই, হতে পারে ওই দানের বিনিময়ে ওই চোর ওই অর্থটা পেয়ে আর সে চুরি করবে না। জোরে বলা যাবে? ওই চোর, ওই ব্যভিচারিণী মেয়ে যার হাতে তুমি পয়সা দিয়েছো, হতে পারে ওই ব্যভিচারিণী আর ব্যভিচার জেনা করবে না। ওই যে লোকের হাতে দান দিয়েছো, হতে পারে ওই বড় লোক দান পেয়ে, দান দিয়ে তার মনের মধ্যে এই ধারণা তৈরি হবে, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি দান করিনি, কেউ দান করেছে, হতে পারে ওই ব্যক্তি আগামীতে দাতা হয়ে যাবে, দানশীল হয়ে যাবে। আসলেও তাই হয়েছিল। সম্মানিত বন্ধুরা, আমাদেরকে দিনের খিদমত, দিনের মেহনত আমাদেরকে করতে হবে, কাউকে ছোট না করে। আর এই আখলাক আপনি একমাত্র বুজুর্গানে দিনেদের কাছ থেকে পাবেন, পীর মাশায়েখদের কাছ থেকে পাবেন। আমি বলছি না যে আপনি আজকের দিনে পীর মাশায়েখ অনেক আছে, আমি কথা বলছি, কিন্তু বিশ্বাস রাখুন পীর মাশায়েখদের সোহবত আমাদেরকে কি করবে না, আমাদের অন্তর পরিবর্তন করতে পারবে। একজন পীর চিনবেন কি করে? একজন পীর চিনার প্রথম কন্ডিশন হচ্ছেন তার অন্তরে কারো প্রতি হিংসা থাকবে না। জোরে বলুন। আপনি ওই ব্যক্তির সোহবতে বসুন, যদি আপনি দেখেন সে পরচর্চা, পরনিন্দা, অন্যের গীবত করছে, আপনি সম্মানের সাথে ওই লোকটাকে চলে যান। দুনিয়ার লোকটাকে যত বড় পীর বলুক না কেন, ওই লোকের পীর হওয়ার সম্ভাবনা খুব কম। পীর কেমন? বাগদাদ একজন বুজুর্গ বসতেন, একটা খানকা ছিল, ছোট্ট খানকা, খানকায় বসে তসবিহ জিকির আজকার করতেন। আর খানকার ঠিক একটু দূরেই একটা বেশ্যাখানা ছিল। তো এই বুজুর্গ জওয়ান যুবক ছেলে ছিলেন, বসতেন, আর এই রাস্তা দিয়ে একটি যুবতী মেয়ে, বেশ্যা মেয়ে, জেনাকারিনী মেয়ে যেত, আর এই হুজুরকে ঠাট্টা করত, এই হুজুর চলে এসো, আমার এখানে আনন্দ নিবে, মজা নিবে, মজা কথা হি হি করে হেসে পালিয়ে যেত। আপনি যখন কাউকে ছোট করেন, মজাক করেন, এটা জানেন মজাক ঈমানকে দুর্বল করে দেয়। ঠাট্টা, নবীজি ঠাট্টা করতেন না, আর যে ঠাট্টাগুলো করেছেন এই ঠাট্টাতে কাউকে আঘাত করতেন না। জোরে বলুন। নবীজি ঠাট্টা নিয়ে অনেক বড় আলোচনা আছে। ঠাট্টা মজাক আছে ইসলামে, এমন নেই যে একদম ঠাট্টা মজাক করা নিষিদ্ধ, আছে, কিন্তু কাউকে অপদস্থ করে, অপমান করে ঠাট্টা করা ইসলাম হারাম করেছে। আর আমাদের ঠাট্টা, আমাদের মজাক সামনেওয়ালাকে অপদস্থ না করলে আমরা মজাক করতে পারি না, এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়। এই জন্য বুজুর্গরা ঠাট্টা ইয়ার্কি করতে নিষেধ করে। এই বুজুর্গ চুপ করে থাকতেন, মেয়ে চলে যেত, কেননা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা তর্ক করলে ওদেরকে শান্তি বলো। তর্ক বিতর্ক, ঠাট্টা মজাক, প্রতিবাদ, হুজুর তসবিহ গুনতেন। এইভাবে আস্তে আস্তে দিন যেতে লাগলো। এই বুজুর্গের সমাজে অনেক প্রতিপত্তি হলো, খানকা ভেরে অনেক বড় খানকা হলো, মুরিদ মুতাকাদিন অনেক বেড়ে গেল। আস্তে আস্তে ইনারও বয়স হয়েছে, এই মহিলাও বয়স্ক হয়ে গেছে, এই মহিলাও বৃদ্ধ হয়েছে। এখন আর এর কাছে কেউ পুরুষ মানুষ যায় না। ওই বাইজিখানাতে, ওই কোঠার বাইরে সে বসে থাকে, আর লোকজনের সাথে ইয়ার্কি করে, খদ্দের ডাকে, ভেতরে অন্য যুবতী মেয়ে যারা জেনার কাজে লিপ্ত তাদেরকে ডাক দেয়, এ বাইরে বসে থাকে। কিন্তু বাংলা একটা কথা আছে, স্বভাব যায় না মোলে, জাত যায় না ছুলে। আপনার আখলাক যদি জীবনে প্রথমে যদি আপনি খারাপ চরিত্রের সাথে থাকেন না, পরবর্তীকালে এটা পরিবর্তন হওয়া খুব মুশকিল, খুব মুশকিল। সুতরাং এই জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। যদিও আজকে ভালো লোকেদের সঙ্গী নিয়ে আমাদের আলোচনা নয়, কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে তোমার সঙ্গী নির্বাচন করা, ভালো সঙ্গী এবং মন্দ সঙ্গী কেমন। ভালো সঙ্গী হচ্ছে ওই মুস্ক দোকানির মতন, ওই মুস্ক দোকানির মতন যার দোকানের সামনে তুমি যদি বসে থাকো, সারাদিন বসে থাকার পরে তোমার গাটা মুস্কের খুশবু এসে যাবে। জোরে বলুন।
আসবে না? আতর দোকানে আপনি সারাদিন বসে আছেন, আপনার গায়ে খুশবু আসবে না? ওই আতর দোকানে আতর খুলবে, আতর লাগাবে, আপনার কোথায় বাতাসে আতর শরীরে লাগবে, আপনার শরীর খুশবু হয়ে যাবে। নবীজি বলছেন দুষ্টু বন্ধু, বদ আখলাক মানুষের উদাহরণ ওই কামারের মতন, লোহারের মতন। যখন সারাদিন তুমি তার কাছে বসলে, তার আঙ্গার, তার আগুন হয় তোমার জামা পুড়িয়ে ফেলবে, অথবা তার আঙ্গারের কালো জিনিস তোমার শরীরে এসে লেগে যাবে। আপনার জীবনে যে ব্যক্তি আপনাকে জিতার কথা সব সময় বলে, যে ব্যক্তি আপনাকে অন্যকে ছোট করার কথা সব সময় বলে, যে ব্যক্তি আপনাকে এটা বোঝাতে থাকে ওই ওয়ান অফ দ্য বেস্ট, আপনি জেনে নিন সে কখনো ভালো হতে পারে না। বরং নবীজিকে, আমার নবী শ্রেষ্ঠ নবী না? এই জোরে বলুন, আমার নবী শ্রেষ্ঠ নবী না? ইহুদির সাথে মুসলমানের ঝগড়া হচ্ছে, মুসলমান বলছে আমার নবী বড়, ইহুদি বলছে আমার নবী বড়, চলো তোমার নবীর কাছেই চলো। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে, মুহাম্মদ তুমি বড় না, মুসা নবী বড়। সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আমি বলেছি আমার নবী বড়, এ বলছে মুসা নবী বড়। নবী কি জবাব দিচ্ছেন? শোনো, মুসা নবীর উপর আমার তরজি দিও না। আমি যখন কিয়ামতের দিনে সিঙ্গা ফুকা হবে, সবাই যখন বেহুশ হয়ে যাবে, আমার চোখ যখন খুলবে, আমি দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। এটা বলা দেখি নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মর্তবা কমে গেল? কমেনি। তুমি বুকে হাত না নাভিতে হাত এই নিয়ে ঝগড়া করো, তুমি জীবনে রাসূলুল্লাহর এই হাদিসের উপরে নিজের জীবন, আচ্ছা ভাই তুমি বড়, যাও। তুমি পীরের ভক্ত, তুমি কখনো বলতে ঠিক আছে ভাই তুমি আমিন বলছো, ঠিক আছে, সে তো সুন্নাত রে ভাই। আমরা পারিনি, কেননা আমাদেরকে জিততে হবে। আর শায়েখদের সহবতে থাকলে, পীরের সহবতে থাকলে জিতার জায়গাটা আপনাকে আগে ধ্বংস করতে হবে। এই যে নফস হাম চুহ দিগর নেস্ত, हमारे अंदर ये जो सवाल है, ये जो आवाज है, हम चूह दिगर नेस्त, आई एम द बेस्ट, আমি ছাড়া আর কে? ফেসবুকে এখন শুনেন না, আমি मैं এই मैं তো শয়তানের ভাষা ছিল। আমি তো বলেছিল, শয়তান বলেছিল। ফেরাউন কি বলে? আদমের থেকে আমি উত্তম, এ তো শয়তানের ভাষা। আমি তো শয়তানের অংশ। হ্যাঁ, নবীর বিহেভিয়ার কি? সালাফদেরকে দেখি, বুজুর্গদেরকে দেখি, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি আদর্শ, পীরের দরবারে এই মেয়ে মজাক করে আর চলে যায়, এই মেয়ে মজা করে আর চলে যায়, এই মেয়ে ঠাট্টা করতে করতে বুড়ো হয়ে গেছে, পীর সাহেব বুড়ো, খানকায় বসে আছেন, প্রচুর লোক মুরিদ। একদিন বুড়ি যাচ্ছে আর আওয়াজ দিচ্ছে, ও হুজুর, সারা জীবন তো শেষ করে ফেললে, সারা জীবন তো বরবাদ করে ফেললে, খালি বলো এই। আরে আসো, বুড়ো হয়ে গেলে এসো আমার ঘরে কোঠাতে, আমার মেয়েরা আনন্দ দিবে, ফুর্তি দিবে। মানুষ তো মানুষই হয়। আজকে মুরিদেরা দাঁড়িয়ে পড়েছে, হুজুর আজ কোনো কথা হবে না, এই মেয়ে সহ এর কোঠাকে ভেঙে চুরমার করে দেবো। এক তো গুনার কাজ করে, জেনার কাজ করে, অপরাধ করে, আর প্রতিদিন আপনার সাথে ঠাট্টা করে, আজকে আর মানবো না। আল্লাহওয়ালা মানুষ কারা ভাই? মুখ থেকে কি জবাব বেরোচ্ছে? হুজুর মুরিদদেরকে বসালেন, বললেন এই শোনো, তোমরা বসো। কি ব্যাপার? তোমরা ওকে কিছু বলো না। শোনো, আমার মনে হয় আল্লাহ এই মেয়েকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই কথা বলে দেননি? আল্লাহ এই কথা জানিয়ে দেননি আপনাকে? ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামায়ে, তোমার গুনাহ আসমানের কিনারায় ঠেকে গেছে। লা উবালি ইবনা আদম, আই ডোন্ট কেয়ার হে সন অফ আদম। তোমার চোখেও জিনাকারী, তোমার চোখে মদখোর, তোমার কাছে ও মার্ডারার, খুনি। আল্লাহ বলছেন আমার কাছে লা উবালি ইবনা আদম, আমি আল্লাহ কারো পরোয়া করিনি। তুমি আমাকে বলো আল্লাহ আমাকে মাফ করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। যখন আমি এটা বুঝবো, আমি কোনো জিনাকারীকে তো খারাপ বলতে পারবো না, আমি তো কোনো ডাকাত, হ্যাঁ আমি ওর গুনাহটাকে অপছন্দ করব, ভাই মদ খারাপ জিনিস, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন গুনাহগার কো খারাপ মত কহো, গুনাহ কো খারাপ কহো। গুনাহকে খারাপ বলো, গুনাহগারকে খারাপ। হতে পারে সে যে কোনো মুহূর্তে হেদায়েত পেয়ে যেতে পারে। হুজুর বলছেন, মুরিদরা বলছে হুজুর কি বলছেন আপনি? এ সারা জীবনে গুনার মধ্যে লিপ্ত, এই আপনি যাচ্ছেন এই সব কাজ করছে আর আপনি বলছেন ওকে কিছু বলো না। বলে শোনো, ও সারা জীবন আমাকে বেইজ্জত করে, আর আমি জানা মতে, আমার জ্ঞান হওয়াতে আমি কোনো কবিরা গুনাহ, সগীরা গুনাহ জানা মতো করিনি। আল্লাহ আমাকে দিয়ে যতটা হেফাজত করিয়েছেন, যদি আল্লাহ ওকে পছন্দ না করতেন ও শাস্তি পেত।
ও শাস্তি পায়নি, ফলে আমার মনে হয়েছে আমার আল্লাহ ওকে ভালোবাসেন, আল্লাহ ওর জন্য কোনো উত্তম পরিকল্পনা রেখেছেন। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে বুজুর্গদের সান্নিধ্য, এটা হচ্ছে আপনার ঈমানকে বাড়ানোর আদর্শ। ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতহুম ঈমানা। তারা যখন আল্লাহর কথা শুনে, কোরআনের কথা শুনে, তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর কথা যখন আমি ওকে খারাপ বলছি, শয়তান শেখায় ওকে খারাপ বল, ওকে গাল দে, হয়ে গেল মুরিদ শান্ত, ছেলে চলে যাচ্ছে সবাই। একজন যুবক ছেলে যেতে যেতে বলে, বুড়ি বেঁচে গেছিস আজকে? কেন বাবা? বুড়ি বেঁচে গেছিস কেন? আর কেন, আজকে তো সব লোক তোর এই কোঠা ভেঙে দিত, এই ব্যাপার। হুজুর বলেছেন না? হ্যাঁ হুজুর বলেছেন আল্লাহ তোকে ভালোবাসেন। এই একটা কথা শুনে বুড়ির আসমান মাথায় ভেঙে গেছে। আমাকে সারা জীবন আল্লাহর নাম নিয়ে নি, সারা জীবন আল্লাহ নাফরমানি করেছি, আমাকে আল্লাহ ভালোবাসে। বুড়ি ঘরে গেছে, সারা রাত ঘুমাতে পারে, ছটপট। সকালবেলা গোসল করেছে, পাক সাফ হয়েছে, হয়ে হুজুরের খানকাতে এসছে। মেয়েরা পর্দার আড়ালে বসেছে, আরে ব্যভিচারিণী, জেনাকারিণী, সারা জীবন জেনা করে বুড়ো বয়সে এসছে, ঢং দেখাচ্ছে। যেমন মেয়েরা আমরা বলি। মহিলাদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে শুনছেন, খবরদার গীবত করবেন না, পরচর্চা করবেন না। রাসূলুল্লাহ বলছেন, আমি মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখেছি। মেয়েরা, প্রত্যেক মেয়ে তার স্বামীর ঘরে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, যদি তারা তাদের জবানটাকে ঠিক করে নেয়। কেন? আমার ইবাদত কবুল হওয়ার একটা কন্ডিশন হচ্ছে আমাকে হালাল রুজি খেতে হবে। এই রিস্ক আমার জন্য হালাল কি হারাম এটা আল্লাহ বেহতর জানেন। কিন্তু একজন মহিলা, তার স্বামী যদি চোর হয়, সে চুরি করে যদি তার স্ত্রীকে খাওয়ায়, ওই মেয়ের জন্য তার রিস্কটা হারাম না। সে তো তার স্বামীর অধীনস্থ, সে তার স্বামীকে বলবে তুমি চুরি করোনি, শেখাবে, কিন্তু তার রুজিটা হালাল। এজন্য মেয়েদের দোয়া কবুল হয়। আপনাদেরকেও শিখিয়ে দিচ্ছি, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, তাবিজ নেন, তদবির করেন, পীর সাহেবের দরবারে যান, আমির সাহেবের যান, হুজুরকে সব করেন, কিন্তু একটা কথা শিখিয়ে দিচ্ছি, লজ্জা করবেন না, বিবির কাছে গিয়ে দোয়া চাইবেন। বিবিকে বলবেন, বিবি আল্লাহর জন্য আমার জন্য একটু দোয়া করো তো। আমি অনেক বুজুর্গদের এই আমল দেখেছি, ফলে লজ্জার কিছু নেই। আর মেয়েদের পরিণতি কেন এই খারাপই? কেননা মেয়েরা, তিনজন মেয়ে যদি বসে যায়, দুজন মেয়ে যদি বসে যায়, গীবত করে, পরচর্চা। হ্যাঁ গো, ওই যে ওদের ঘরের বউটার কি রে, ওই ঘরের তার মেয়েটা কি, তার ঝুড়িটা এসেছিল কি, এই আলোচনা মেয়েদের মধ্যে। মেয়েদেরকে আপনি দেখবেন না তারা নামাজ রোজা নিয়ে আলোচনা করছে, মেয়েদেরকে দেখবেন না বোন কি রান্না করেছো, কি, এই একটু 1-2 মিনিট 5 মিনিট রান্না বান্না, ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই পরচর্চা। তো এই মেয়েরাও একই ব্যাপার, খারাপ বলছে, কিন্তু ওই মহিলা চুপ। সবাই খানকা থেকে চলে গেল, সবাই বেরিয়ে গেল, মেয়েটি পর্দার আড়াল থেকে, হুজুর আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? হুজুর আপনি কি কালকে কথা বলেছেন আল্লাহ কি আমাকে ভালোবাসেন? তিনি বলছেন হ্যাঁ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, বান্দা যত বড় গুনাহগার হোক, বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে আর আল্লাহর কাছে দোয়া চায়, ওই সময় ওই গুনাহগার বান্দা, ওই তাওয়াবিনদের মাঝে এবং আসমানে আল্লাহ এবং বান্দার মাঝে আর কেউ থাকে না। ফেরেশতা সরে যায়, পর্দা সরে যায়, বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। নবী বলেছেন, আল্লাহওয়ালা মানুষ গুনাহগার মেয়েকে উৎসাহ দিলেন। আমি নয়, নবী বলেছেন, এই জন্য আমি তোমাকে বলেছি, অবশ্যই আল্লাহ তোমাকে ভালোবাসেন, তুমি তওবা করে নাও, তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে। হুজুর আমি বাঁচবো কি করে, আমার গুনাহ থেকে তওবা করে নাও। ইল্লা মান তাবা, হে যুবকেরা, জওয়ানেরা, গুনাহ করে ফেলেছো, গুনাহ হয়ে গিয়েছে, যাও তওবা করে নাও, নিজে তওবা করো, আল্লাহর দরবারে তওবা চাও, রাতের অন্ধকারে তওবা চাও, মসজিদে বসে তওবা চাও, পীরের দরবারে বসে তওবা চাও, পীরের হাত ধরে তওবার সবক নিয়ে নাও। আর জেনে নাও আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকাল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আর যারা তওবা করে নেয়, আর যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাক বলেন আমেনা, এবং আল্লাহর প্রতি বিশ্বাস আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং তারা ভালো কাজ করতে থাকে, নেক কাজ করতে থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিই। জোরে বলা যাবে না? আল্লাহ বলছেন গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেয়। কোরআন বলছে, আমি তুমি কে হে কোন বান্দাকে খারাপ বলা?
আমি তুমি কে হে কোন জিনাকারীকে জাহান্নামী বলার? আমি তুমি কে হে কোন বান্দার অন্তরকে ঈমান? খারাপ ভাববেন না, আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদেরকে আঘাত করছি। জি না, আপনি বসেছেন এখানে শেখার জন্য, শোনার জন্য বসেননি। আপনি ভাবছেন আপনি শুনতে এসেছেন ওয়াজ, না, আপনি এখানে শিখতে এসেছেন, কিন্তু আপনি শেখেননি, আপনি শুনে বানিয়ে যান। আমি কিছুদিন আগে একটি কথা মনে পড়ে গেল, এই যে ফতোয়া দিয়ে আমরা কথায় কথায় বিশেষ করে পীরের দরবার, পীরপন্থীদেরকে আপনাদের একদল ছেলেরা সমালোচনা করে। আমি একটা ফতোয়া এসেছিল, কাদের খানের নাম শুনেছেন? সিনেমা আর্টিস্ট শুনেননি? এরকম খুব কম লোকই আছে, ইয়াং ছেলেরা হয়তো নাও শুনতে পারে, বা এখন তো ইউটিউব মিডিয়াতে সব আছে। কাদের খানের ব্যাপারে একটা ফতোয়া কাদের খান একটা নিয়েছিলেন। দেখুন, সিনেমা করতো লোকটা সারা জীবন, সে কাঠমান্ডু নেপালে তার একটা শুটিং চলছিল। এই শুটিং এ কাদের খান শুটিং করতে করতে কাঠমান্ডুতে একটা মন্দির আছে যেখানে মুসলিমরা অ্যালাউ নেই। তো কাদের খান বলছে मैं चाहा कि मैं उसके अंदर जाऊं, तो मैंने अपने मेकअप मैन को कहा कि बेहतरीन तरीके से मुझे साधु बना दियो, यानी আমার মেকআপে আমাকে একটা ভালো সাধু বানিয়ে দাও। আর সে তো এমনি পাকিস্তানি লোক ছিল, কাদের খান এরা তো পাকিস্তান বলুচ থেকে আসা ফর্সা টকটকে লোক, দিয়ে একদম গলায় টলায় বলছে আমি কিন্তু মালা ফালা পরিয়ে একদম আমি মন্দিরের দরজায় গিয়ে আওয়াজ করেছি, ঠাকুরের নাম দিয়েছি, দরজা খুলে দিয়েছে, और मैंने काफी पैसा लेकर गया और पैसा छिड़कने लगा लोगों को। আমি টাকা লোকদেরকে দিতে লাগলাম, দিতে 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 মন্দিরের একটা সামনে একটা জায়গায় এসে দেখি সব মন্দিরের ঠাকুরেরা, এই মন্দিরের পুরোহিতরা ওখানে গিয়ে সিজদা করছে। अब मैं आगे चलता रहा, मेरे अंदर तो डर पैदा हो गया। আমি তো ভয় পেয়ে গেছি, এবার আমাকে ওখানে গেলে তো আমাকে সিজদা করতে হবে, কি করি কি করি কি করি। তো मैं डरते डरते गया और फिर ওখানে যদি আমি সে যদি গড় না করে সিজদা না করে তো মেরে দিবে। তো मैं सिजदा में गया और अल्लाह को कहा अल्लाह ये सिजदा तेरे लिए है। সুবহানাল্লাহ বলছেন ভাই। আর পীর সাহেবের দরবারে গিয়ে হুজুরের হাত চুমে দিলে এখন একজন লোক বলছে শিরিক হয়ে গেল। जी ये फतवा আমার নয়, इस हाल पे क्या किया जाए। উনি ফতোয়া চেয়েছিলেন, সিজদা তো করেছেন, কিন্তু পরে সিনেমা জগতে এসব কথা কখনো বলেনি, পরে রিটায়ারমেন্ট হয়েছে মানে বুড়ো হয়ে গেছে তখন বান্দা সব বলেছে, আলেমরা বলেছে आपके नियत के ऊपर ये फतवा है, तौबा कर ले लेकिन कोई ईमान में हर्ज नहीं है। আমি মনে মনে এই কথাটা যখন আলোচনা করছিলাম যে দেখো আমরাও যে ফতোয়া দিই আমরা রাগে বলি, আসলে নবীজির মহব্বত করতে হবে এই কথা আমরা সবাইকে বলি, কিন্তু যদি কেউ লোক জোরে আমিন বলেন আমার মাথাটা গরম হয়ে যায়। তাহলে বুঝতে হবে না নবীর মহব্বতের ব্যাপারটা আমার স্লোগান, ও তো সুন্নত আমল করছে। চার ইমাম আমরা হক বলি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জোরে আমিন, ইমাম মালিক, ইমাম হাম্বল সবাই জোরে আমিন বলতে বলেছেন, বলছে। আমি তো বলছি চার ইমাম হক, তাহলে যদি কেউ জোরে আমিন বলে আমি কেন বলছি মসজিদ থেকে বার করে দাও? তার মানে নবীর মোহাব্বতের বিষয়টা না, বিষয়টা হচ্ছে দল মত পথে না, আমার বিরোধী দল। ঠিক তেমনি কাদের খানের এই আমল নিয়ে কোনো মুফতি সাহেবকে দেখবেন না ফতোয়া দিতে। কোথায় কে কোথায় কোন পীর সাহেবের দরবারে গিয়েছে, একটু মুসাফা করেছে, চুমু খেয়ে দিয়েছে, তবে অবশ্যই সিজদা হারাম। আমি সিজদার দিকে যাচ্ছি না, সিজদা তো আমরা করি না, হাক্কানি পীরেরা কখনোই সিজদা করেন না, করতেও বলেন না, কিন্তু তবুও পীরের দরবারে যাওয়াটাই হারাম, শিরিক করে দিচ্ছি। বলার উদ্দেশ্য হচ্ছে যে বান্দা যখন অন্তর থেকে কোনো আমল করে তখন কি হয়। এই বৃদ্ধা মহিলা বলতে লাগলো যে আল্লাহ আমি সিজদায় গেলাম, ওই বৃদ্ধা বললো আমি তওবা করলাম, বলি হুজুরকে বলছে, ওই আলেমকে বলছে হুজুর আমার তওবাটা যে কবুল হয়েছে আমি বুঝবো কি করে? হুজুর বলছেন যখন তুমি তওবা করেছো তুমি আল্লাহর দরবারে কিছু নেক জিনিস চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। ওই বৃদ্ধা সিজদায় গেল আর গিয়ে দোয়া চাইছে, আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, আমি তোমার দরবারে তওবা চাইতে পারতাম না, তোমার বান্দা তোমার হাবিবের কথা বলেছেন, তোমার দয়ার কথা আমাকে বলেছেন, ওই কথার উপরে আমি ঈমান এনে তোমার দরবারে খালেস মনে তওবা করেছি। আর আল্লাহ যদি আমার তওবা কবুল হয় এই সিজদা যেন আমার জীবনের শেষ সিজদা হয়, আমি যখন উঠবো যেন তুমি তোমার দরবারে গিয়ে উঠি। চাইলো তো চাইলো, বুড়ি চাইলো কি, কপাল সিজদা করে করে কপাল কালো করে ফেলেছি ভাই। ভাইয়ের যদি ব্যবসা বড় হয়ে যায় বুকের ভিতরে কিন 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 করছে। হ্যাঁ আমরাও মুসলমান, কপাল কালো করে ফেলেছি, নিজে 50 লাখ টাকার গাড়ি চড়ছি, কিন্তু ভাই যদি একটা 10 লাখ টাকার অল্টো কিনে নেয় বুকের ভিতরটা ব্যথা হয়, মুখে বলি হ্যাঁ হ্যাঁ খুব ভালো ভাই, কিন্তু ভেতর থেকে মেনে নি, আরে তোটা কি করছে বলতো,
চল জামাতে গিয়ে নামাজটা পড়ে আসতে হবে। নামাজে তো দাঁড়িয়ে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর ভাবছি ও মনে হয় যে কলকাতায় দিল্লিতে গিয়েছিল, মনে হয় সোনা চুরি করে নিয়ে চলে আসছে। আপনি জানেন এটা হয়, আপনি নিজেকে সন্তুষ্ট রেখেছেন আপনি ইবাদত করছেন বলে, আপনি ইমানের গোড়াতে যেতে পারেননি। আমি টার্কি গেলাম, তুরস্কে, আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমির খানকাতে গেলাম। খানকাহি তালিম আমাদের জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। আমি দেখেছি পীরের দরবার একটা জিনিস কি বলুন তো, পীরের দরবারে গেলে না আমিত্বটাকে নষ্ট করে দেয়। এই পীরের দরবারে বেয়াদবি করবেন, এই এবার আপনি কি বলুন, ইয়াং ছেলে, ইয়াং ব্লাড, আপনি পয়সা কামিয়েছেন, টাকা কামিয়েছেন, অর্থ কামিয়েছেন, আপনার আশেপাশে জি হুজুর করার লোক এসে গেছে, কিন্তু আপনি দেখছেন যে একজন পীর সাহেব লোক আসছে, তার সামনে আমাকে দাঁড়াতে হচ্ছে। আমার এত পয়সা, আর হাক্কানি পীরেরা তো পরোয়া করবেন নি, আপনাকে ঝাড়ও দিয়ে দিবেন, চিল্লেও দিবেন, বকেও দিবেন। ফলে আপনার মনের মধ্যে এই ওয়াসওয়াসা হয়। আর হাক্কানি পীর আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমির খানকাতে গেলাম। আপনারা কুনিয়াতে যদি যান, কখনো আল্লাহ নিয়ে যাওয়ায়, আপনারা যাবেন, দেখবেন। আমি আমার কাছের যারা খুব খাস মানুষ, আমি এদেরকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, হজে তো যাই সঙ্গে নিয়ে ঘুরি। আল্লাহ যাকে অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, আমি বলি যে পয়সা মরে যাবে, তুমি তোমার সমাপ্ত রয়ে যাবে, আল্লাহর দুনিয়া জমিনকে চেনো। সঙ্গে নিয়ে আমার পরিবারকে নিয়ে কখনো কখনো, এই যেমন পরিবারকে নিয়ে, আর আমার সালা সাহেব ইসাক সিদ্দিক সাহেবকে নিয়ে চলুন ঘুরে আসি। আমার যারা খাস মানুষ তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায়, কখনো ইমাম বুখারীর মাজার, শুধু ঘুরতে যাইনি, এমন নয় ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াই, আমি এরকম করি না। প্রতিটি ইসলামিক দেশে বড় বড় ইসলামিক ইতিহাস, কালচার, সংস্কৃতি যেখানে জড়িয়ে আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ মাজার, ইমাম কি বলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বাহাউদ্দিন নকশবন্দি মাজার। তো আমি টার্কিতে গেলাম, ইমাম হযরত আল্লামা রুমির মাজারে যখন গেলাম, গিয়ে কি করলাম, আমি দেখলাম ঘুরতে ঘুরতে, সব দেখতে দেখতে খানকায় দেখলাম যে পড়ানোর সিস্টেম দেখলাম, পড়তে বসা হয় কিভাবে, পড়তে পড়তে আপনারা অবাক হবেন। সার্টিফিকেট, আমাদের সমাজে সার্টিফিকেট কি, বুখারী শেষ করলে সার্টিফিকেট পাওয়া, তাই না জি? একটা মাদ্রাসা বুখারী পড়লো, মুহাদ্দিস হলো, কি বলে মুফতি হলো, ওখানে খানকার টপ লোক, পুরো আপনি বুখারী পড়লেন, মুফতি হলেন, ইফতাহ করলেন, করার পরে আপনাকে টপ সার্টিফিকেট যখন দেওয়া হবে, তার আগে আপনার ক্যারেক্টার ডেভেলপমেন্টের একটা কোর্স থাকতে হয়। ওইটা পাস না করলে আপনি সনদ পাবেন না, সার্টিফিকেট পাবেন না। কি ছিল ওই সনদে? আপনাকে আপনার আমিত্ব নষ্ট করার জন্য খানকার সবচেয়ে ছোট ছোট কাজগুলো করতে হতো, ঝাঁটা দেওয়া, বাথরুম পরিষ্কার করা, এই কাজগুলো। কখন আমাদের মাদ্রাসা আমরা বাচ্চাদেরকে এগুলো দিয়ে করাই, এই পায়খানা পরিষ্কার কর, ঝাঁটা দিয়ে। একটু বড় হয়ে গেলে ছেলেরা এসব করতে চায় না, বড় হয়ে গেছে কি করবে, ওখানে পুরো অপোজিট। আমি আমার দরবারে একটা নতুন মাদ্রাসা বানিয়েছি বছর, একদম আমি নিয়ত করেছি তখন যে জীবনে কোনোদিন যদি আমি আমার নিজস্ব কন্ট্রোলে, আমি অনেক মাদ্রাসা চালাই, আমার নিজস্ব বুখারী দাওরা হাদিসের মাদ্রাসা আছে। আপনাদের এলাকায় যদি কোনো গরিব ছেলে, সাধারণ ছেলে, জাহিন ছেলে থাকবে, আপনারা নির্দ্বিধায় দিবেন। যে কোনো ছেলে যদি পড়াশোনা করবে মনে করে, পয়সা নেই, আমি রুহুল আমিন দায়িত্ব নিচ্ছি, আল্লাহ পাক তৌফিক দিলে তার পড়াশোনার জন্য এক পয়সা লাগবে না। আল্লাহর বান্দা অনেক মানুষ আমাদেরকে যাকাত ফিতরা আপনারা দেন মাদ্রাসাগুলোতে, পরে ফ্রিতে আমি পড়াবো। আর ইংলিশ মিডিয়াম যে সিবিএসই বোর্ডের যে মাদ্রাসা করেছি সেটার কথা আলাদা, কিন্তু আমি নিয়ত করেছিলাম আজ থেকে 4 বছর আগে, 2019-এ আমি গিয়ে দেখে আমি বলেছিলাম যে আমার মাদ্রাসা করবো। সার্টিফিকেটের আমিত্ব নষ্ট, এই করতে করতে এক জায়গায় আমি গিয়ে দেখলাম খানকায় বেরোনোর মুখে একটা দরজার গোল মতন জায়গা আছে, একটা লোকের প্রতিকৃতি ছবি, পা মুড়ে একজন লোক বসে আছে, সামনে জুতো উল্টো দিকে রাখা। আমি গাইডকে বললাম এটা কি? বলে এটা হচ্ছে লাস্ট পরীক্ষা। কি পরীক্ষা? এখানে একজন আলেম রোজা রেখে সকাল থেকে এখানে বসবেন এবং সচেতন ভাবে কিছু বাচ্চাকে ফল মূল খাবার দিয়ে ওই লোকটাকে উত্তক্ত করতে পাঠানো হয়, আল্লাহু আকবার, ডিস্টার্ব করতে পাঠানো হয়, বিরক্ত করতে পাঠানো হয়। রোজা রেখে থাকে, দুপুরের পরে 11টার পর 12টার পরে ফল খায়, খেয়ে ফলে ছেলেরা ছোপা ফেলে দেয়, হি করে হাসে, কেউ কলার ছোলা ফেলে দেয়, কেউ খাবার দেয়, এই করতে থাকে, লোকটাকে বিরক্ত করে, উত্তক্ত করে। যদি লোকটা বিরক্ত হয়ে যা এরকম করে চিল্লে দেয়, দূরে একজন এক্সামিনার বসে থাকেন, ও যদি একবার উত্তেজিত হয়ে যায় তাহলে ও ফেল। আবার তার 15 দিন পরে, 1 মাস পর আবার তাকে বসানো হয়। আপনি ইমাজিন করতে পারছেন? আজ আপনি বলছেন মুসলমান, আমি আমার সাথে কথা হয় মাঝে মাঝে, বলে 1450 বছর হয়ে গেছে এখনো সেই পুরনো দিকে হুজুররা খালি বলছে তসবিহ নিয়ে গুনো, খানকা নিয়ে বসে আছে। আরে মিয়া, আধুনিক পৃথিবীতে তুমি আধুনিকতার একটা অংশ ধরো আর কামিয়াবি দেখাও আমাকে। আমরা না ঘরের না ঘাটের,
না আধুনিক হতে পেরেছি, না ইসলামকে ধরতে পেরেছি। মানে প্যান্ট শার্ট পরে ঘুরলে মডার্ন হবে, অবশ্যই মডার্ন হন, আমার অসুবিধা নেই। আমি আমার ঘরের আমার ছাত্রদেরকে সপ্তাহে 3 দিন কোট প্যান্ট পরার কথা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের বুনিয়াদ ভুলে যাব। আধুনিক হওয়ার নামে আমরা আমাদের বুনিয়াদ ভুলে গেছি, ইমাম সাহেবদেরকে রেসপেক্ট করা ভুলে গেছি, আলেম ওলামাদেরকে আলেম ওলামারা কি জানে, সেই পুরনো কথা। আরে 1450 বছর কোরআন, যেদিন কোরআন উঠে যাবে সেদিন তুমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে কোরআনুল কারীমকে জিন্দা রাখা, কোরআনুল কারীমের উপরে জীবনযাত্রা পরিচালনা করা, হাদিসকে ধরে রাখা। তুমি আধুনিকতার নামে ইসলামকে ফিট করতে চাইছো। সারাদিন যে ছেলে বসতে বসতে যদি হ্যাঁ পাস হয়ে গেছে, কি করো, ওর জুতোটাকে ঘুরিয়ে কি করা হয় না, ওই লোকটার দিকে যদি কেউ ঘুরিয়ে দেয় তাহলে বলা হয় ছেলেটি পাস করে গেল। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের প্রত্যেককে, আমরা প্রত্যেকেই এখানে ইসলামের দ্বীনের ধর্মের বিষয়ে আমাদেরকে আরো বেশি বেশি করে উৎসাহী হতে হবে। আমাদেরকে এরকম ধরনের পরিবেশ তৈরি করতে হবে, এবং আমাদের মধ্যে যা জরুরি তা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের সমস্যা কি। আমাদের সমস্যা হচ্ছে আমাদের জীবনযাত্রা। সোশ্যালি আমাদের কিছু ডিউটি আছে, আমাদেরকে সামাজিক হতে হবে। মুসলিমরা সোশ্যাল ডিউটির মধ্যে এনগেজ নেই। সোশ্যাল ডিউটি কি? একদিকে আমরা আধুনিক হয়ে গেছি, একদিকে আমরা দিনদার হয়ে গেছি, মধ্যেখানে আর কোনো নেই। আজকে ভারতবর্ষের একজন মুসলমান, তাকে যদি বলেন যে ভাই তুমি সোশ্যালি কি করেছো, আমরা এখানে যারা বসে আছি আপনি জিজ্ঞেস করুন তো সোশ্যাল কি হয়েছেন, সোশ্যালি কি করেছেন, আপনি দেখবেন জবাব নেই। সোশ্যালি আমরা কি করেছি জবাব নেই। মুসলমান সোশ্যাল কাজ বুঝে না, অথচ সোশ্যাল কাজটা জরুরি ছিল। সোশ্যাল কাজ জরুরি। কেমন সোশ্যাল কাজ, কি রকম সোশ্যাল কাজ? ওই কাজগুলো যেগুলো এমন ভাবে সমাজে হিন্দু মুসলিম সমস্ত মানুষ উপকৃত হবে। আপনি গাছ লাগানোকে গুরুত্ব দেন। একটি মুসলিম এলাকাতে গেলে বোঝা যায় এটা মুসলিম এলাকায় ঢুকছি। রাস্তার উপরে মাছের দড়ি টাঙিয়ে দিয়ে কাপড় মেরেছে, হাওয়া হলে রাস্তার উপরে হাওয়া ঘুরছে। আপনি বলুন কি করবো, আমার জায়গা নেই। না না, আপনি আজকে আমাদেরকে বার করতে হবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা মুসলমানরা যাকাত দেয়। আমি একজন বড় মুসলিম দানবীরের সম্পর্কে একটা কথা বলেছিলাম তার অফিসে, যে এত কোটি টাকা আপনি চ্যারিটি করেন, কিন্তু আপনি বলুন এই চ্যারিটি যতক্ষণ আপনি করছেন ততক্ষণ, আপনারাও যারা পয়সা দেন আমি তাদেরকে বলছি, আপনার রমজানে আপনার 1 কোটি টাকা যাকাত বেরোয়, 10 লাখ টাকা যাকাত বেরোয়। দুঃখ নেবেন না, খারাপ ভাবে নেবেন না, আমার কথা রেকর্ড করে নেন। আপনি বলুন যে যাকাত কোথায় দিতে বলা হয়েছে, আপনি বলতে পারবেন? সোশ্যাল রিফর্মিং নেই কেন? কেননা মুসলমান জানে না যাকাত কোথায় দিতে হবে। আমার মতন আলেম এসে বলছে ভাই মাদ্রাসায় দাও। আপনি যাকাত দেন মাদ্রাসা আর ওই গরিব মিসকিন। গরিব মিসকিন কি? রমজান 25 রমজান 20 রমজান পর থেকে আপনার ঘরে লম্বা করে লোক দাঁড়িয়ে থাকে, আপনি 100 টাকা 200 টাকা 500 টাকা করে দেন, শাড়ি দিচ্ছেন। আপনি বলুন তো যাকাত এই জন্য এসেছিল? যাকাত ইকোনমিক্যাল ব্যালেন্সিং কে আনার জন্য আল্লাহ যাকাত পাঠিয়েছিলেন। মদিনাতে একটা পিরিয়ড এলো যখন যাকাত নেওয়ার লোক নেই কেউ। আপনি 20 বছর দেখবেন একটা লোককে আপনি যাকাত দিচ্ছেন, আপনার যাকাত দিচ্ছে। যখন আপনার 50,000 টাকা যাকাত, সেদিন ওই লোক একটা লুঙ্গি নিয়ে গেছে, আজকে 50 লাখ টাকা যাকাত, এখন একটা লুঙ্গি নিয়ে যাচ্ছে। তাহলে আপনি ভাবুন তো কোথাও না কোথাও আপনার যাকাত দেওয়াটা কি ঠিকঠাক ভাবে হচ্ছে না? আপনি কি কোনোদিন জিজ্ঞেস করেছেন কোন আলেমকে যে কোথায় আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন আর কত? আকিমুস সালাহ ওয়া আতিউজ যাকাত, কিন্তু যাকাত দিতে হবে কোথায় এটা আল্লাহ কি কোরআনে বলে দেননি আমাদেরকে? আল্লাহ 8টা খাত সূরা তাওবাতে বলে দিয়েছেন। আমি আজকে আলোচনা করব না। যারা যাকাত আলেম ওলামারা নিতে আসে তাদেরকে বলেন হুজুর কোথায় কোথায় যাকাতটা লেখা আছে একটু বলেন না আমাকে, বাংলায় একটু খুলে দেন না দেখি। প্রশ্ন করুন আমাদেরকে, বেইজ্জত করার জন্য না। ঘরের মধ্যে নিয়ে গিয়ে প্রশ্ন করুন, অপমান করার জন্য নয়। প্রশ্ন যখন আপনারা করবেন না তখন আমরাও রিসার্চ করব। আমি রুহুল আমিন জানি, আমি এখানে হাবি জাবি যাই বলি সুবহানাল্লাহ বলবে আর আমি বেরিয়ে গিয়ে নজরানা নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু যখন আপনি দ্বীনের ব্যাপারে প্রশ্ন, আপনাকে কেউ বলে দিল পায়ে সালাম করা হারাম শিরক, আপনি বললেন জি, পায়ে চুমু খাওয়া শিরক, আপনি হাতে চুমু খাওয়া শিরক, আপনি কোনোদিন জিজ্ঞেস করলেন নি কোথায় আছে? যে ইমাম বুখারীকে আপনি রেফারেন্স বানান, ওই ইমাম বুখারী হাতে চুমু খাওয়া পায়ে চুমু খাওয়ার হাদিস এনেছেন। কিন্তু ফ্লো হাওয়া এমন চলছে যে ওই হাতে চুমুকে হারাম বলে দিলে এখন হারাম চলবে, শিরক বলে দিলে শিরক চলবে।
সোশ্যাল রিফর্মিং আমাদেরকে হতে হবে। সোশ্যাল রিফর্মার করতে গেলে আমাদের ফাইন্যান্সিয়ালি আমাদের প্রত্যেকের গ্রামের ভেতরের মধ্যে আমাদেরকে একটা প্লে গ্রাউন্ড বানাতে হবে। প্লে গ্রাউন্ড বানান, একটা খেলার জায়গা বানান, বাধ্যতামূলক। ধান জমি কেনার দরকার নেই। আপনার যদি নিজের মনে হয় ক্ষমতা নেই, এলাকার কিছু বড় লোকেদেরকে যান, গিয়ে বলুন যে অর্থ দেন, দিয়ে একটা গ্রাউন্ড বানান, ঘেরে একেবারে পার্মানেন্ট সিল করে দেন, যাতে আগামীতে কেউ না হয় বাচ্চাদেরকে গ্রাউন্ডে পাঠান। आप बयान करेंगे? ला इलाहा इल्लल्लाह। हाँ हाँ बिल्कुल। अरे आइए आइए भाई, मुझे कहा गया कि पीर साहब आएंगे तो फिर छोड़ देंगे, इसलिए माशाल्लाह। আমি আপনাদের কাছে বিদায় নেব। আমার ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি জানি না, আমাকে বলেছিল হুজুর আইয়ে হ্যাঁ ভাই তশরিফ রাখিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে রেওয়াজ আছে, বহুত খুব মাশাআল্লাহ। হ্যাঁ আমাদের তো এখানে আসলে একবার মোহাম্মদ তাকবীর দি, নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামাগণ, আলেম ওলামাগণ, ভাই সংক্ষিপ্ত করব। আমার ভাই आप मौलाना कहाँ से हैं? রাজস্থান से। মাশাআল্লাহ, রাজস্থানের মেহমান আমাদের, আমরা তাকে শুনবো, তার কাছ থেকে আরো ভালো কথা বুঝবো এবং আমরা একে অপরকে শ্রদ্ধা ভালোবাসার মাধ্যম থেকে ইসলামের খিদমত করব। আমি দোয়া চাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আগামীতে আমরা আরো বেশি বেশি করে দ্বীনের প্রতি আকৃষ্ট হতে পারি, একে অপরকে সম্মান করি, একে অপরকে রেসপেক্ট করি। সম্মান করতে শিখুন, আল্লাহ পাক আপনাকে সম্মান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন একজন যুবককে, ওই যুবক বলেছিল আকরামাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে যেমন সম্মান করেছেন আল্লাহ আপনাকে সম্মানিত করুন। তাহলে সম্মান করা মধ্যে থেকে আপনার বড় হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের কাছে বিদায় নিলাম। আলোচনার মধ্যে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলবেন, আলোচনা করে সেটা শুধরে নেব। আর মনে হলে যে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর জন্য সব কথা বলেছি, আল্লাহর ওয়াস্তে এই কথাকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা